ধরেন 2000 কততে দিবেন, 2-3 বছরের এক্সপিরিয়েন্স দেন, ঠিক আছে, 16-17 বা 18 দিকে দেন, 18 থেকে 20 পর্যন্ত এরকম দেন, ঠিক আছে। তারপরে যে এখানে কি দেখেন কি ইনশাআল্লাহ কাজ মার্ক করেন, পারেন ওগুলা সিলেক্ট করে দেন এখান সিলেক্ট থেকে। করেন। প্রথমে এসইও, প্রথমে ছিল এসইও দেন, এসইও, তারপরে আছে নাম কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, এগুলো। এসইএম। আমি শোনেন, আমি যেগুলো বলি এগুলো দেন আগে, এগুলো পরে আচ্ছা, দেন। এসইও, এসইও দেন, লোকাল লিস্টিংটা দেন এসইও, তারপরে হচ্ছে ওয়েব ট্রাফিক, এসইওর পরে ইয়া দেন এসইএম, এসইএম পরে দেন, এসইও এর পরে লোকাল লিস্টিং দিবেন। এসএমএ আছে কিনা দেখেন তো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে কিনা। এসইএম আছে, ওই তো আছে। শুনুন, প্রথমে কি দেবেন, এসইও প্রথম এসইও, দেন, পরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সাইডে, পরে লোকাল লিস্টিং দেন। ওকে, সমস্যা নাই, লোকাল লিস্টিং পরে, খারাপ না, ঠিক আছে। তারপরে হচ্ছে ওয়েব ট্রাফিক দিতে পারেন, ই কমার্স মার্কেটিং দেন, ওয়েব ট্রাফিক ই কমার্স মার্কেটিং। আপনি কন্টেন্ট লিখতে পারেন কিনা, আর্টিকেল লিখতে পারেন কিনা, হ্যাঁ স্যার। তাহলে তোর কন্টেন্ট মার্কেটিং দেন। পাঁচটা। তাহলে কাজ করুন, লোকাল লিস্টিংটা কাটে দেন, অ্যানালিটিক, ওয়েব অ্যানালিটিক কাটে দেন, কন্টেন্ট মার্কেটিংটা দেন। কত হয়েছে, একটা, দুটো, তিনটে, চারটা, আরেকটা দিতে পারেন। আরেকটা কোনটা দিয়ে হয়তো ওয়েব ট্রাফিক বা ওয়েব অ্যানালিটিক, এই দুইটাতে একটা দিয়ে দেন। বা আপনি এখান থেকে অন্য কিছু পারেন কিনা, বেশি কোনটা পারেন কিনা দেখেন। ডোমেইন রিসার্চ করেন, ডোমেইন রিসার্চ মাঝখানে উপরে। আচ্ছা, আইডিয়া নাই স্যার এটা। ইমেল মার্কেটিং, না পারেন স্কিলস। সমস্যা নাই। হ্যাঁ, কি কি স্কিল আছে দেন এবার। এই স্কিল আবার দেন, প্রথমে ছিল এসইও দেন, কি দিব? দিয়া ডিজিটাল। এসইও, ডিজিটাল মার্কেটিং কাটে দেন, ডিজিটাল মার্কেটিং দেন, সমস্যা নেই। পাশে লেভেল আছে, লেভেল এক্সটেন্ড লেভেল লেভেল এক্সপার্ট, লেভেল এক্সপার্ট দেন, এক্সপার্ট। তো আপনি কাজ করতে না করতে ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করেন, ডিজিটাল মার্কেটিং ক্লিক করে এক্সপার্ট দেন। লেখা আছে কত, সাজেশন দিছিল না, সাজেশনে ক্লিক করলে হইতো আপনি। আচ্ছা, আচ্ছা, আরেকটা উপরে আবার অ্যাড আছে, দেন নেট করেন। অ্যাড করেন, একটা একটা করে অ্যাড করতে দেন, যা এক্সপার্ট ম্যারাথন। এই যে যত আছে এক্সপার্ট দেন, এক্সপার্ট। ওকে, এসে অ্যাড। এই যে এবার আবার আর কি করেন, ক্লিক করেন, এখানে ক্লিক করেন, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসে এখানে ক্লিক করেন, করে তারপরে এটা এক্সপার্ট দেন। এক এক করে সাজেশন সবগুলো দেন, যেগুলো যেগুলো পারেন। তারপরে দেন ইয়া ফেসবুক মার্কেটিংটা দেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেখুন করে এক 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 লেভেল লেভেল অ্যাড করে করে দিন। ইয়া দেন, এই যে বলে ডিজিটাল ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার অনেক কাজ আছে। তারপর কন্টেন্ট ডিজিটাল রাইটিং। ইনস্টা কন্টেন্ট রাইটিং দেন, কন্টেন্ট রাইটিং, হ্যাঁ, এগুলো দিতে পারেন। ইনস্টাগ্রাম দেন, ইনস্টাগ্রাম মার্কেটিং, ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি দিয়ে দেন। ভার্চুয়াল না পারেন অ্যাসিস্ট্যান্টের কাজ বেশি পাওয়া যায়, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেন, অফ পেজ এসিও, অন পেজ এসিও, এগুলো দেন, নতুন করে লেখে এখানে পাবেন এগুলো। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অফ পেজ এসিও, অন পেজ এসিও, ওই যে টুইটার ভার্চুয়াল মার্কেটিং। অ্যাসিস্ট্যান্ট। তারপর অন পেজ হইছে, এসিও, আর দেন লাগতো না, বহুত দিছেন এইগুলা কাম করে আগে টাকা কামাইলো না, এডুকেশন দেন। আচ্ছা, তারপরে কি অন পেজ এসিও বাকি আছে, অন পেজ এসিওটা এসে দিয়ে দেন, তাই ফুলফিল হয়ে যাবে। কাজ না করতে খবর আছে। ঠিক আছে, ইনশাআল্লাহ। আবার এডুকেশন দেন, বাংলাদেশ কলেজ বা ইউনিভার্সিটির নাম, যে তিতুমির হলে ন্যাশনাল ঢাকা ইউনিভার্সিটি না, ইউনিভার্সিটি অফ ঢাকা, যাই হোক, এটা ইউনিভার্সিটি তো আর তিতুমির না, এটা ঢাকা ইউনিভার্সিটি আন্ডার আচ্ছা। পড়ছে। কলেজের নাম ঠিকই আছে রাজীব ভাই, হ্যাঁ, কলেজের নাম যেটা দিবেন, তিতুমির আছে, দিবেন ঢাকা ইউনিভার্সিটি আর কি। ভোট থাকলে ভোট দিবেন ঢাকা ইউনিভার্সিটি। হুম।
তোর সাবজেক্ট কোনটা? ওকে, এখানে কাজ শেষ, নিচে থেকে আসেন। সার্টিফিকেট আছে, সার্টিফিকেট স্ক্যান লাগবে না, করে আপলোড করে দেন। সার্টিফিকেট লাগবে না, এটা না দিলে হবে। আচ্ছা, পার্সোনাল ওয়েবসাইট পার্সোনাল আছে? পার্সোনাল সেটা না দিলে হবে, থাকলে দেন, না থাকলে নাই। আছে আছে রাজীব ভাই, তাহলে কমপ্লিট মানুষ একটা রে। ঠিক আছে, অ্যাকাউন্ট আগে কোনো ফাইবার অ্যাকাউন্ট খুলে থাকে না, হয়তো কোনো অ্যাকাউন্ট অ্যাড থাকে, ওই অ্যাকাউন্টটা দিলে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবেন নতুন। না ওরকম। এর জন্য যদি লগ ইন থাকলে হবে, অটোমেটিক অ্যাড হয়ে যাবে। হুম, ক্লিক করলে কন্টিনিউ দিলাম। চেক করেন, আপনার মোবাইলে চেক করেন ভেরিফাই কোড। এই মোবাইল নাম্বারটা আপনি যে সবসময় ওকে রাখবেন, যে কোনো কাজে এটা লাগবে, এবং টাকা তুলতে এটাতে মেসেজ লাগে। সিকিউরিটি কোশ্চেন একটা অ্যাড করেন। পরে ঠিক করব। সিকিউরিটি কোশ্চেন আর পরে পাইতেন না, পাবো না। আসেন যা দিবেন এগুলো লিখে রাখতে হবে ভেরিফিকেশনের জন্য। আপনি সিকিউরিটি কোডটা দিয়ে তুলতে পারবেন, পাসওয়ার্ড ভুলে গেলে সিকিউরিটি কোডটা আচ্ছা, দিয়ে তোলা যায়। হাই স্কুল না, এটা লিখে ভুলবো রাখেন। না। শোনান, ইমেল, ভুলবো পাসওয়ার্ড না। সব ইউজার নাম সব লিখে রাখেন। হ্যাঁ, ভুলবো না, Finish দেন। সমস্যা নেই। ওকে, দেন ফিনিশ। ওকে, আমি কি করার জায়গা দিয়েছে, আমি কি করব, নিচে ক্লিক ক্লিক করার দরকার নেই, কি আপনাকে করবেন। ড্যাশবোর্ডে যান, সেভ দেন, ওই যে উপরে সেভ বাটন আছে, দিয়ে এখানে কিছু দিব না। গিগ পরে করেন, আগে আপনার প্রোফাইলে যান। প্রোফাইল কতটুকু Save এটা দিব? দেখেন, দেন। প্রোফাইলে গেলে দেখেন প্রোফাইল কোড আছে কিনা। প্রোফাইলে যান, আইকনে ক্লিক করেন, হ্যাঁ প্রোফাইল, ড্যাশবোর্ডে যান, প্রোফাইল থেকে ড্যাশবোর্ডে যান। এটা ঠিক করেন, এখানে আছে না রাজীব খানের নিচে আই এম এ ডিজিটাল মার্কেটার, এটা দেন ক্লিক করে। এই যে ড্যাশবোর্ডটা এবার এডিট করেন, এখানে এখানে রাজীবের নিচে, রাজীব রাজীব আছে খানের না, নিচে, এই কলমটা নিচে ক্লিক করেন। এখানে লেখেন এবার আই এম এ ডিজিটাল মার্কেটার বা আই এম এ এসি এক্সপার্ট, যাই হোক, এটা মনে হচ্ছে এটা দেন, আই এম এ ডিজিটাল মার্কেটার। ওকে, ঠিক আছে, আপডেট দেন। আর নিচে দিকে আছে তো একটু, এই যে আপনার ডেসক্রিপশনে লেখা হয়েছে কিনা, এই যে আপনার ডেসক্রিপশন ঠিক আছে। ওকে, সবকিছু ঠিক আছে, দেখি আর নিচে দিকে যান দেখি। আর নিচে যান, স্কিল টিস্কিল এডুকেশন যা যা দিচ্ছেন সব ঠিকঠাক আছে নি দেখেন। হ্যাঁ, সব আসছে। আচ্ছা, এটা হলো আপনার ড্যাশবোর্ড, ঠিক আছে। এবার উপরে যান, উপরে কিছু এই যে এখানে দেখছেন আপনার প্রোফাইল ইনফরমেশন, এগুলা এই আপনার ইংরেজি পরীক্ষা দিতে হবে, তারপরে আপনি গিগ খুলতে পারবেন, এর আগে গিগ ক্রিয়েট করতে পারবেন না। ফাইবারের এখন আগে স্যার দেখো না, অনেক সময় দেখা যায় গিগ খোলা যায় পরীক্ষা ছাড়া, অনেক সময় দেখা যায় পরীক্ষা দেওয়া লাগে। স্যার খুলতে যে পারবেন পরীক্ষার না। জন্য আপনার ইউটিউব আর গুগলের কতগুলো ব্লগ আছে, ওই ব্লগগুলো খাতাতে বা ইউটিউবের পরীক্ষাগুলো খাতার ভিতরে লিখবেন আগে, প্রশ্নের উত্তরগুলো, কি স্যার? যে তারপর পরীক্ষা দিয়েন, এভাবে পরীক্ষা প্রশ্নের দিয়েন, আর উত্তর যা দেন, যার পরীক্ষা যে যে এখানে দিতে হবে তো। পারেন। এই প্রশ্নের উত্তর জানেন রাজীব ভাই? না না, গুগলে সার্চ দেন, এটা লেখা উপরে, হুইচ অপশন বেস্ট, কি লেখছে আমি তো এটা এটা দেখি না ভালো মতন, কপি করে না না, এটা পেস্ট করেন, করেন খালি। এটা লাগবে না, এই পরীক্ষা দেওয়া লাগবে না, এখানে তো পরে না পরীক্ষা, এখানে ইয়ে দেন, আমি ফ্রিল্যান্সার দেন, এটার জন্য কোনো ইয়া না, অপশন বেস্ট ডেসক্রাইব ইউ। এটা কি দিব? আমি ফ্রিল্যান্সার দেন, এটা কোনো পরীক্ষা না, এটা জাস্ট প্রোফাইল আর কি, হ্যাঁ, এটা একটা অপশন হয়েছে না দাদা? এটা একটা অপশন আর কি। এখানে ইয়া দেন, কি দেবেন দেখেন, অ্যাকাউন্টিং হবে, যে অ্যাডভার্টাইজিং হবে, যে 3 নম্বরটা, মার্কেটিং এন্ড পিআর, 1 2 3, Which industry does the workplace business belong to you? Digital ওই marketer যে হবে। অ্যাডভার্টাইজিং মার্কেটিং এন্ড পিআর, এটাতে ইনশাআল্লাহ কি দেন, 3 নম্বরটা, 3 নম্বরটা, 1 2 3, ওকে, ইনশাআল্লাহ সেভ চেঞ্জ, এটা দেওয়ার পর Advertising, marketing and সেভ PR. চেঞ্জ, হ্যাঁ, ওকে, মোটামুটি শেষ। এখন আপনার নিচে গিগ করতে পারেন তো, যে ক্যারেটে গিগ দেখেন তো, ক্যারেটে নিউ গিগ আছে অপশন দেখেন, এদিকে নিচে যান, দিলাম তো। কন্টিনিউ দেন। ক্লিক করেন, আবার ক্লিক করেন, আরো ক্লিক, প্রোফাইল সবকিছু কন্টিনিউ করতে যাইতে থাকেন, শুধু সব কন্টিনিউ করতে যাইতে থাকেন, তারপর সে দেখবেন গিগের অপশন দিয়ে দিবেন, খালি কন্টিনিউ ক্লিক করেন, কন্টিনিউ, সব তো ওপেন করে রাখছেন আমরা আগে থেকে, এখন শুধু কন্টিনিউ, আপনি সে কন্টিনিউ, ফিনিশ,
এই যে আসছে। এখন গিগ কি নিয়ে করবেন? ডিটি সাবমিশন পারেন, ডিটি সাবমিশন নিয়ে করতে পারেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে করতে পারেন। হ্যাঁ, এই দুইটা যেতে পারেন, বা ফেসবুক বিজনেস খুলতে পারেন, এটা দিয়ে করতে পারেন। এখন আপনি ফেসবুক কোনটা নিয়ে বিজনেস করবেন? পেজ নিয়ে খোলেন রাজীব ভাই, ওটা সহজ হবে আপনার লেগে। তাহলে আই উইল ক্রিয়েট এ ফেসবুক বিজনেস প্ল্যান and manage it, এটা দিতে পারেন। বা আই উইল লিখতে পারেন, আই উইল লেখা আছে ক্রিয়েট এ বিজনেস ফেসবুক ফেসবুক বিজনেস পেজ দেখেন, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ। ফুল ফেসবুক না লেখা অ্যাপবি লেখেন সহজে, অ্যাপবি বিজনেস পেজ ক্রিয়েট এন্ড এটা হবে, মেইনটেনেন্স। সমস্যা না, এটা খারাপ না, এটা ঠিক আছে, খারাপ না, ভালোই লেখছে। ডিজিটাল ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং, সোশ্যাল মিডিয়া রাজীব মার্কেটিং ভাই, মধ্যে করবেন। আই উইল ক্রিয়েট এন্ড প্রফেশনাল লাগাই দেন, ক্রিয়েট এ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। হ্যাঁ, এটা দেন। প্রফেশনাল বানান বলেছে, ঠিক করেন, এটা গুগল থেকে না। ডাবল এস আইও হবে, টি এর জায়গায় ডাবল এস। হইছে আবার, রাইট, ওকে, সব ঠিক আছে। আরে এদিকে আসেন। গ্রামালি আছে না, বলবো কইতে, গ্রামালি দিয়েই সব ঠিক করে লাইবে আজকে। সার্ভিস টাইপ ফেসবুক, ক্যাটাগরি সিলেক্ট করেন, ডিজিটাল মার্কেটিং সাব ক্যাটাগরি সিলেক্ট করেন, ক্যাটাগরির পরে সাব ক্যাটাগরি। সব ক্যাটাগরি দেখি, ফেসবুক মার্কেটিং এ যান, সার্ভিস টাইপ ফেসবুক মার্কেটিং। আপনি ডিজিটাল মার্কেটিং এর পরে ফেসবুক মার্কেটিং দেন নাই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে। এখানে তো নাই। নাই, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওকে, কারণ ফেসবুক তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ পড়ে। সার্ভিস টাইপটা দেন, ফেসবুক আছে কিনা। না, এখানে নাই। মানে কি কি আছে ম্যানেজমেন্ট। দেন এটাই। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ওকে। আর আপনি কি কি কাজ করবেন এটা দিয়ে দেন এনে। প্ল্যাটফর্ম ফেসবুক। ওকে, ফেসবুকে ঠিক আছে, আর লাগবে না। শুধু ফেসবুকই তো। সার্চ ট্যাগ। আপনারা কি দিয়ে সার্চ করলে পাবে? এটা এগুলো ইম্পর্টেন্ট খুব। মানে ভালো ভালো কিছু ট্যাগ দেন। ফেসবুক বিজনেস পেজ, তারপরে আপনি দেখেন ফেসবুক মার্কেটিং, এরকম আর কয়েকটা দেন আপনারা মিলে। ফেসবুক পোস্টিং লাগাই দেন। স্যার, একাধিক বিষয়কে গিগ খোলা যায়? হ্যাঁ, নিজের কোনো লেভেল ছাড়া, লেভেল 1 আরো লেভেল ছাড়া করা যাবে না, লেভেল 2, আগে লেভেল। লেভেল 2 তে করতে পারবেন আরো বেশি, কারণ 7টা করা যাবে ইনশাআল্লাহ, সমস্যা নাই। 7টা এটা একদিনে সবগুলো করেন না, আজকে একটা, কালকে পরশু 2-3টা করে করে ইনশাআল্লাহ 7টা গিগ করেন। এখন দরকার কি, আগে ইনশাআল্লাহ কাজ শিখে শিখে গিগ করেন। এখন কয়টা কাজ পারেন যেগুলো পারেন, যেমন ডিজিটাল সাবমিশন পারেন, ফেসবুক বিজনেস করতে হ্যাঁ, পারেন, দুইটা তো এগুলো পারি। করতে পারবেন। এই দুইটা দিয়ে ইনশাআল্লাহ এখন করেন আপাতত, যে কাজ শিখার সাথে সাথে নতুন করে আর করবেন। জিন সেটআপ করেন রাজীব ভাই। বেসিক কি কি সার্ভিস দিবেন আর কত টাকা রেট এটা নেবেন? ধরেন এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম 3টা আছে তো। বেসিক লেখেন আই উইল ক্রিয়েট এ ফেসবুক পেজ লেখা। এখানে প্রথম নাম দেন, প্রথম নাম দিবেন। বেসিকেরটা বেসিক না, নাম দেন আগে। বেসিকেরটা আপনি গোল্ড, সিলভার এগুলো দিতে পারেন, ডায়মন্ড বা দিতে পারেন বেসিকের নাম বেসিক। এটা প্যাকেজ আর কি, প্যাকেজ। গোল্ড, পরে ডায়মন্ড। তারপরে এখানে যে আই উইল ক্রিয়েট এ ফেসবুক বিজনেস, আর প্রোফাইলটা দিতে পারেন, হয়তো বা কিছু একটা অ্যাড হবে, কারণ একটু যেহেতু দাম পড়বে এটা বেশি। আপনি এটা দিতে পারেন যে কভার ফটো বা লোগো দিতে পারেন, সাথে লোগোটা করে দেন। পরেরটা দিতে পারেন লোগো, কভার ফটো আপনি দিবেন, সবকিছু করে দিতে পারেন সাথে, বা কিছু একটু লাগিয়ে দেন আর কি, যে একটু কাজ বেশি করবেন আর কি, যেহেতু এটাতে একটু দাম বেশি পড়বে। স্যার নেক্সটে আমি করব। আচ্ছা, এগুলো করেন। পরে ফ্রিল্যান্সার কইলা দিমু, দুইজনের দুইটা। ওকে ওকে, যেটা বেস্ট হবে ভাই ওটাই আমাদের জন্য। এটা তো আপনি চাষ করতে পারেন যে একটু প্রফেশনাল করে করে দিবেন, কারণ এটা একটু বেশি হবে তো। এটার সাথে কিছু একটা লাগান, যেমন কিছু লাগান যেটার দামটা বেশি পড়বে, যেহেতু এটা কিনে মানুষের ভিতরে আকারে সার্ভিস যা আছে সব।
অ্যানালাইজ দিব স্যার। দেন দেন Analyze- দেন Announce অ্যানালাইজ পছন্দ করে বাইরে খুব বেশি। will maintain the page. মেনটেন, বুস্টিং যা আছে সব, অ্যাড বুস্টিং, ক্যাম্পেইন, লঞ্চিং সব দিয়ে দেন। দিলাম কেন? ডেলিভারি টাইম ক্লাস এটা করাইতেছে। করতে তো 1 ডে, এটা করতে 2 দিন, এটা হ্যাঁ ডায়মন্ড অনুসারে তো একটু কম টাইম লাগবে। আচ্ছা 2 দিন 2 দিন। কি অবস্থা? পেজ ঠিক করে চ্যানেল ছিল? এটা কি পেজ চ্যানেল ইভলিউশন? পেজ চ্যানেল ইভলিউশন দেওয়ার দরকার নেই। যেটি আপনি বুঝেন এডি টিক চিহ্ন দেন, যেটি বুঝেন না এটি দেওয়ার দরকার নেই। পেজ চ্যানেল ইভলিউশন ম্যানেজমেন্ট ডিউরেশন এটা না দিলাম, না এটা না আমরা যদি না না, ক্লিক করেন না ডিউরেশন দিতে হবে রাজীব ভাই, ডিউরেশন দিতে এই, হবে। ওটা একদিন, একদিন ওটা একটা 2 2 দিন দিন, ঠিক আছে, 2 দিন ওকে ওটা ঠিক 3 আছে। দিন, এরকম ডিউরেশন দিয়ে দেন। এটা 7 দিন দিয়ে দেই। ওটা শিডিউল লাগবে না, বেশি ক্লিক করে শিডিউল পোস্ট ইচ্ছা এইটাই আপনার শুধু। দিয়ে দেন শিডিউল পোস্ট। যেগুলো পারবেন এগুলো দিয়েন, যেগুলো না পারবেন এগুলো আন্দাজে ক্লিক করেন না, তাহলে ঝামেলা পড়বে। কারণ আপনি কথা থাকলে দিতে হবে, কথা না দিলে দিতে হবে না কোনো কিছু, ব্যাপারটা যেমন। অ্যাকশন প্ল্যান কি স্যার? অ্যাকশন প্ল্যান হচ্ছে কাজ করে দেওয়া, মনে হয় যে আপনার যেমন ওইটার মধ্যে এমন কিছু আসবে। অ্যাকশন মানে প্ল্যান হচ্ছে, আমি বলি নতুন অ্যাকশন প্ল্যান কিছু- হচ্ছে আপনি একটা লিংক দিবেন যে ড্রাইভেট করার জন্য। যেমন যদি বায়ার বলে যে তোমার ফেসবুক পেজের মধ্যে আমার ওয়েবসাইটে আসবে, তখন ওই লিংকে ক্লিক করার অ্যাকশন বলে আর কি, পার ক্লিক অ্যাকশন বলে, সিপিসি আর কি, ক্লিক পার রেট। এখন আপনি এটা করে দিবেন নাকি করে দিবেন না, এটা দিলে করে দিতে হবে, না করে দিলে করে দিতে হবে না। তাই ঠিক না দেওয়া দরকার এটা নাই, ঠিক দেওয়া দরকার নাই। এটা স্যার প্রাইস দেন, প্রাইস দেন আমার ভালো করে একটা, এত বেশি না, আবার মিলিয়ে দিয়েন, কম করে দেন যেন এসে কাজটা পাওয়া যায়। এখন এক্সট্রা ফাস্ট ডেলিভারি তো এইটা তো আর ইয়ে হবে না, একদিন, এটা তো দরকার নাই। যেগুলো 2 দিন দিচ্ছেন এগুলো একদিনই করে দিবেন কিনা, আর 7 দিনে ওই যে 2 দিন যেগুলো দিচ্ছেন এগুলো একদিন করে দিলে দাম বেশি রাখবেন আর কি। একটা কাজ করেন না হলে শুধু যেগুলো 2 দিন দিচ্ছেন এগুলো একদিন করে $10 করে বাড়াই দেন। এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে যান, ক্লিক করেন। আর্জেন্ট করলে কাজ বাড়ে না, এখানে না তো, এখানে তো ঠিক আছে। আচ্ছা আচ্ছা নিচে যান, আচ্ছা, নিচে এই যে- এক্সট্রা ফাস্ট ডেলিভারি লেখা আছে, নিচে যান। আচ্ছা। এখানে দেখেন, এখন দেখেন প্রথম বেসিক একটা, আপনি যদি একদিন এটা বাড়াইতে হবেন, এটা থাক, কারণ এটা একদিন দিচ্ছেন, একদিন এটা আর ও একদিন কি আচ্ছা, করবেন। একটা অপশন অ্যাড হবে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এটা একদিন এটা দরকার নাই, একদিন এটা 2 দিন করলে দরকার নেই, তখন বাড়াইতে পারতেন। এটা 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 হলো ইমার্জেন্সি আর কি, ইমার্জেন্সি হইলে আপনার রেট emergency অ্যাড দাম হবে বাড়বে, আর কি। ইমার্জেন্সি হলে দাম বাড়ে। এটা একদিন দেই, এর এক্সট্রা ফি $5 করে বাড়াই এগুলো। $5 করে বাড়াই দেন একদিন করে। আচ্ছা ঠিক শিডিউল আছে, পোস্ট দরকার নাই। থাকবে না শিডিউল পোস্টের টাকাটা আমার দরকার কি, শিডিউল পোস্ট আপনি করে দিতে পারেন। শিডিউল প্রেস দিয়ে দেন, এগুলো হলো ফ্রি অফার, এগুলা দিয়ে দেন, নাহলে তো আপনার কাস্টমার আইবো না। না এটা দরকার না, এটা বাদ দেন, এগুলো দিয়েন না, এগুলোতে কিছু করেন না, এগুলো বাদ, এগুলো ফ্রি করে দেন। অত কিছু দিলে আর আসবে না, ওর প্রতি কথা টাকা নাই, এটা দিয়েন না, বাদ দেন এটা। আচ্ছা দিলামই না। ডলার দিয়ে না, টিক চিহ্ন দিয়ে দেন, ডলারের দরকার নেই, আচ্ছা, পেমেন্ট দরকার নেই আর কি, আচ্ছা, এটা ফ্রি। ফ্রি অ্যাকশনটা ফ্রি দিয়ে কন্টিনিউ দেই। এগুলো দেওয়ার দরকার নাই রাজীব ভাই, আচ্ছা। গিকটাও তুলে দেন, আচ্ছা, দরকার নাই নাই, দিলাম। 7 কন্টিনিউ দিয়ে দেন। আচ্ছা কারণ গিকটা ডিসক্রিপশনে সুন্দর করে লিখতে হবে একটু, কে আর্টিকেল রাইটার আছে একটু ভালো করে লেখেন তো, যে ফেসবুক পেজটা ম্যানেজ করবে, ক্রিয়েট করবে, এটা সাজাবে, ম্যানেজ করবে, এগুলো ইংরেজি লেখেন আর কি, তাহলে থ্যাংক ইউ দিয়ে দেন, মাইসি দিয়ে এটি সুন্দর করে লেখেন। আচ্ছা এটা আমি স্যার পরে আমার মতো করে লিখে নিব। না না এখন দিতে হবে, না দিলে গিকটা করতে পারবেন না তো, ও আচ্ছা কোনো পরীক্ষার জন্য আটকে দিবে লাস্টে, যাই হোক যতটুকু যাওয়া যায় আর কি, সিস্টেমটা তো দেখো। ইয়া করেন অন্য কারোর থেকে কয়েকটা দেখে একটা ধারণা নিয়ে করতে পারেন, কিন্তু কারোর থেকে কপি করা যাবে না, 2-3টা নিয়ে একটা করা যাবে, সমস্যা নেই।
এই তিনটাই দিই, পরে দিব না স্যার ডিটেলস। হবে কিনা এত ছোট মনে হয় না হবে, দেখেন তো 7 কন্টিনিউ দিয়ে দেখেন হবে না, মিনিমাম 120 ওয়ার্ড 20 লাগবে। ভালো করে লিখতে হবে একটু। আচ্ছা আচ্ছা আর্টিকেল লেটারের জন্য হয়তো আপনি একটু ইয়া করেন, ফেসবুক বিজনেস নিয়ে ইয়া করেন, সার্চ দেন ফাইবারে, অনেকগুলো গিগ পাবেন, ওইখান থেকে 2-3টে গিগ থেকে কথা একটা দুটো নিয়ে আসে দেখবেন হয়ে যাবে। হ্যাঁ, আপনি আর্টিকেল লেটারে গিয়া 5-10টা গিগের ডেসক্রিপশন গুলা দেখেন, তারপর একটা আইডিয়া পেয়ে যাবেন। আইডিয়া পাওয়া যাবে। আমার স্টুডেন্টটা খুলছিল, ও তো ভালো ইনকাম করছে এটা দিয়ে, ডিএমএটার ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে। 3টা অর্ডার পাইছে, মনে হয় $15 কত ডলার, পরে টাকাটা তুলছে পেপাল দিয়ে। একশো 20 ক্যারেক্টার লাগবে না, অনেক লং লাগবে। কপি করে না হলে এরকম করে সাইফুল ভাই, না হলে ওই ফাইবার থেকে আরেকজনের এরকম একটা লিংক দেন আমাকে, আমি ওইটা থেকে দেখি। কেউ ফাইবারে গিয়া সার দেন নতুন করে যে ফেসবুক আপনি হচ্ছে বিজনেস পেজ ক্রিয়েট, তাহলে দেখবেন অনেক গিগ পাবেন ফেসবুক বিজনেস পেজ ওইখান ক্রিয়েট। থেকে আইডিয়া পেয়ে এখান যাবেন। থেকে এসে কয়েকটা কথা নিয়ে আসেন। আদিব ভাই চ্যাট বক্সে লিংক দেন একটা, ওটাতে ক্লিক করে আপনি 2-3টা দেখে কম্বাইন করেন। কিছু কিছু জিনিস নিয়ে আপনি ওই যে স্মল এসইও টুল দেখাইছিলাম মনে আছে, হুম, ওইটাতে নিয়ে যান, কিছু কপি করে ওইটাতে নেন, নিয়ে ওটারে কম্পোজ করেন, রিরাইটিং করেন আর কি। আচ্ছা। ওইটা দিনের আগে একটা ইয়ে লন, ওয়ার্ডপ্যাড লন, ওই এমএস ওয়ার্ডের ফাইল ওপেন করেন, করে সবার থেকে একটু নিয়ে নিয়ে ওইখানে নিয়ে পরে পুরাটা একবারে দিয়ে কম্পোজ করেন। ওরাও তো এত লেখে নাই। আচ্ছা, এখানে টুকিটাকি নিয়ে ওইটা এডিট করে নিই। ভাই করেন, ডেসক্রিপশনটা আপনার এই গিগ আমরা র‍্যাঙ্কিং দিবেন, ব্যাপারে অনেক বড় এগুলো ভূমিকা দিবেন রাখবে, আসতেছি। সো একটু বুঝে শুনে লিখেন আর কি। সবার থেকে কিছু কিছু নিয়ে হুম, আপনার এই যে স্মল এসইও টুলে যে আর্টিকেল রিরাইট একটা অপশন আছে, ওইটার মধ্যে দিয়া আপনার কম্পোজ করে নেন, ওকে করে নেন, নিয়ে পরে এখানে দেন। রাজীব ভাই উপরে একটা প্যারা দেন, হোয়াই মি, তারপরে হোয়াই মাই সার্ভিস। আচ্ছা, এগুলা পরে দিব, আপাতত ওই ফিলটা আর কি ফুলফিল করি, তারপর দিব। আমি দিতেছি, আচ্ছা, এটাকে করি দেখানোর জন্য।
তো দরকার নেই, হয়ে গেছে মেবি। এরকম tell your buyer how do you need to get started. Brand specification. এটা কি হবে সাইফুল ভাই? কি লেখছে এটা? Tell your buyer how do you need to get started. আর কি 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 লাগবে? মানে বাইরের কাছ থেকে আপনি কি কি নেবেন আর কি ইনফরমেশন বা এই টাইপের মনে কিছু। হ্যাঁ হ্যাঁ, বায়ার আপনাকে কি তথ্য দিবে, দিলে আপনি কাজ করতে পারবেন। যেমন ফেসবুকের ইউজার আইডি পাসওয়ার্ড, বা আপনি যদি ইউজার আইডি পাসওয়ার্ড আপনারে ক্রিয়েট করতে বলে, তাহলে সেটার জন্য এক্সট্রা পেমেন্ট, এইরকম কিছু তথ্য দিয়ে দেন। Your Facebook page name. অথবা অ্যাডমিন করে দিতে বলেন। তার অ্যাকাউন্ট নিয়েই তো আমি কাজ করব নাকি সে অ্যাকাউন্ট? সে তো তার ফেসবুক আইডি আর পাসওয়ার্ড তো আপনারে দিবে না, সে আপনাকে অ্যাডমিন করে দিবে, আপনি কাজ করবেন, পরে দিয়ে আপনাকে আবার অ্যাডমিন থেকে রিমুভ করে দিবে। তার ইউজার আইডি পাসওয়ার্ড দিলে তো আপনি তার ফুল ফেসবুকে অ্যাক্সেস করতে পারতেছেন। পেজের তো কোনো ইউজার আইডি পাসওয়ার্ড হয় না। আপনি লিখে দেন আপনাকে এডিটর করতে, তাইলেই হবে। ফেসবুক পেজ অ্যাডমিন অ্যাপ্রুভাল। আচ্ছা এটাই দে আপাতত। মাল্টিপল আবার আনসার। এখানে যে প্রশ্ন করবেন আপনি লিখবেন যে ইনশাআল্লাহ ফর মাই গুড সার্ভিস ফর ইউ বা ফর মাই সার্ভিস ফর ইউ আই নিড সাম ইনফরমেশন ফ্রম ইউ। এখানে লাগবে না, উপরে যান, যে ঘরটা দিছে এই ঘরটা লেখেন। আচ্ছা ফর মাই সার্ভিস ফর ইউ আই নিড সাম ইনফরমেশন ফ্রম ইউ। ইনশাআল্লাহ এটা লিখে তারপর লেখেন যে কি কি লাগবে। যেমন বিজনেস পেজ ক্রিয়েট করতে কি লাগে, যেমন বিজনেস পেজের নামটা লাগবে, ইওর বিজনেস টপিক, ইউর বিজনেস টপিকস বা ইউর বিজনেস পেজ নেম, নামটা লাগবে। তারপর কোন ক্যাটাগরি, টার্গেটেড কান্ট্রি দিতে পারেন, টার্গেটেড কান্ট্রি বা লোকেশন। হ্যাঁ, তারপর দিতে পারেন টার্গেটেড অডিয়েন্সও দিতে পারেন, কারণ অডিয়েন্সের উপর ভিত্তি করে তারপর সাজাবেন। তারপরে ইউর বিজনেস ডিসক্রিপশন, ইউর বিজনেস শর্ট ডিসক্রিপশন, এমন কিছু দিতে পারেন। নাম দেন প্রথমে নাম দেন 1 2 এরকম করে দেন, না হলে 1 2 3 এরকম করে দেন। প্রথম বিজনেস নেম, এটা 2 নম্বর দেন। 1 নম্বর দেন উপরে ইউর বিজনেস নেম, ঠিক আছে। 2 নম্বরে দেন বিজনেস ডেসক্রিপশন। তারপর টার্গেটেড লোকেশন বা টার্গেটেড কান্ট্রি এরকম দিতে পারেন। হবে। আর 3 নম্বরে চলে যান ছিল, ঠিক আছে। 3 নম্বরে যান, এখানে থাকুক, ঠিক আছে। 3 নম্বরে দেন ইউর টার্গেটেড কান্ট্রি বা ইউর টার্গেটেড লোকেশন। এখন অলরেডি হতে পারে বা একটা দেশ হতে পারে, যেমন কেউ বাংলাদেশে বিজনেস করতেছে, শুধু বাংলাদেশ তার টার্গেট। আবার কেউ এমন আছে সে বিজনেসটা করতেছে কিন্তু অস্ট্রেলিয়া, টার্গেট শুধু অস্ট্রেলিয়া। আর কেউ এমন হতে পারে সারা বিশ্বে করতেছে ও বিজনেসটা, ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস। এর জন্য টার্গেটেড লোকেশনটা দরকার আছে। টার্গেটেড কাস্টমার দিতে পারেন, ইউ টার্গেট কাস্টমার বা টার্গেটেড অডিয়েন্স যাই দেন, বা টার্গেটেড পিপল, ও টার্গেটেড পিপল এরকম দিতে পারেন, ঠিক আছে। এগুলো দরকার আছে, দিলেই হবে। ওকে আর দেওয়া লাগবে না, এগুলো দিলে আপনি নিজে বুঝবেন। আর দেওয়া লাগবে না। আনসার টাইপ মাল্টিপল আনসার না এটা দিতে হবে না, এগুলো দিতে হবে না। অ্যাড দিয়ে দেন, নিচে অ্যাড দেন। অ্যাড, এরপর যদি মন চায় আপনার আর কোশ্চেন অ্যাড করতে, তাহলে ওই যে অ্যাড ইয়াতে গিয়ে ক্লিক করলে আরো পারবেন ওই যে মাল্টিপল কোশ্চেন এসে। তবে আর যদি না লাগে ওকে 7 কন্টিনিউ, আর লাগবে না। ইনশাআল্লাহ 7 কন্টিনিউ মানে গিগটা যখন কিনবে বা আপনার কাজ দিবে, তখন ইনশাআল্লাহ এই প্রশ্ন উত্তর দিয়ে দিব ওরে। বিল্ড ইউর গিগ গ্যালারি। এটা তো ছবি দেন, গিগ ফটো, একটা ভালো একটা ছবি নিয়ে আসেন আপনার করা, আর না হলে গুগলতে নিয়ে আসেন, কই রাইটার এই সার্চ করে নেন যদি না হয় সাইজে। ফেসবুক ক্র্যাট, এরকম আর কি। বিজনেস পেজ ক্যাট, ফেসবুক বিজনেস পেজ ক্যাট, এরকম এক গিয়া দেখেন, গুগলে সার্চ দিয়ে দেখেন, দেখলে ওই ছবিটা দিয়ে তারপর চলে পাবলিশ করে দেন। কি পাবলিশ যদি না হয়, সেটা পরে প্রশ্নগুলো দেখে প্রশ্ন পরীক্ষা দিয়ে তারপর পাবলিশ করেন।
নিচে এইটা একটা দিয়ে দেই আপাতত। সুন্দর পিকচার দরকার ভাই, এত বাজে পিকচার হবে না। লেখা থাকবে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, এরকম কিছু, এরকম পিকচার দিয়েন না। আকর্ষণীয় না হলে হবে, কেউ তো গিক কিনবেও না। আপনি নিজে বানাই ফেলবেন ক্যানভা দিয়ে, তাও ভালো আছে। আগে দেখেন হ্যাঁ, ওইটা একটা দিয়ে বানায় নিব না, আপাতত এইটা একটা দেই। বারবার গিক ইউজ করতে যায় না, আজকে 1-2 দিন করেন, দেখা যাবে অনেক উপরে আছে গিকটা, এডিটের জন্য অনেক সময় নিচে পড়ে যায় গিক। এখন দেন আর কি, আপাতত কিছু তো করার নাই। মানে এই গিকের ছবিটা কিন্তু পেজে সব জায়গায় শো করবে, আপনার ফাইবারে, আপনার বিভিন্ন সোশ্যাল শেয়ার করতে গেলে সব জায়গায় ছবিটা শো করবে। ভিডিও দেওয়া যায়, গেলে শর্ট ভিডিও দিলে এক্সক্লুসিভ অন ফাইবার, এক্সক্লুসিভ অন এটা লাগবে নাকি, এক্সক্লুসিভ অন ফাইবার এটা লিখবেন, বা fiverr.com এর কিছু থাকে, কারণ মজা যায়, এটা ফাইবার থেকে আসছে। ভিডিও দিলে আর ফটো দিলে সমস্যা নাই, ফাইবার দেখেন বা না লেখেন কোনো সমস্যা নেই। ভিডিও দেওয়া যায় এখানে, ভিডিও করে, ভিডিও অ্যানিমেশন বা যে কোনো ভিডিও, ছোট ভিডিও দিলে ঠিক আছে। রেজোলিউশন কম হয়ে গেছে। এখন এটা করেন, এডিট করেন, আমি তো দেখাইছিলাম কিভাবে পিকচার এডিট করতে, মনে আছে কিনা? এই পিকচার দেখেন, ডাউনলোড করতে এখানে যান, গিয়ে এডিটে ক্লিক করেন, ক্লিক করার রাজীব পর ভাই, আচ্ছা আমি করতেছি স্যার, পারি। রাজীব ভাই গুগল থেকে ছবি না নিয়ে আপনি এই ফ্রি ওয়েবসাইট থেকে নেন, এই যে আনপ্লাসের থেকে আমি একটা লিংক দিছি ফেসবুকের, ওইখান থেকে একটা পিকচার নিয়ে দেন। আচ্ছা ওইটা নিব না, আপাতত এটা দেই, পরে করব না আমি। গুগলের এগুলা যদি আরেকজনের হয় তাহলে কিন্তু আপনার এখানে স্ট্রেক পাবেন, আপনি সমস্যা হবে। এটা রিমুভ করে দিব, আমি আপাতত দেখানোর জন্য করতেছি। না পিক্সেল তো বাড়েনি, রিসাইজ পিক্সেল। আচ্ছা এখানে 800 করে দেই। রিসাইজ পিক্সেল, তারপর মেনশন রেটটা তুলে দিতে হবে, মেনশন রেটটা তুললে তারপর সেটা রিসাইজ করতে হবে পিক্সেলটা, পরে সেভ করতে হবে আবার, বা সেভ এস দিয়ে অন্য জায়গায় সেভ করেন, করলে তারপর সেটা এখানে আপলোড দিয়ে দেন গিগ ফটোতে। ও এই জায়গায় নিতে আছে না, একটা নিতে আছে না, 560 থেকে 370 হইতে হবে, তাহলে নিবে। এর বেশি আছে এটা। আচ্ছা এটা ওই সাইজে দেন, বেশি দেওয়া দরকার নাই, ওই সাইজে দেন। almost there, publish gig. গিগ পাবলিশ হয়েছে, অ্যাক্টিভে ক্লিক করেন, ওই যে অ্যাক্টিভ, এখানে না, গিগের নিচে, গিগসের নিচে অ্যাক্টিভে ক্লিক করেন। হ্যাঁ অ্যাক্টিভ হয়ে গেছে, এবার আপনি ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে গেলে গিগ দেখা যাবে। কোথায় আছে? এইখানেই আসবে ড্যাশবোর্ডে। এখন কি পেন্ডিং আছে? পেন্ডিং আছে মানে, উপরে যান তো, স্ক্রল করেন উপরে, গিগসে ক্লিক করেন, গিগস, ড্যাশবোর্ডের পরে গিগস আছে, হ্যাঁ এখানে তো অ্যাক্টিভ আছে অলরেডি, ঠিক আছে। অ্যাক্টিভের পরে আপনি শেষ মাথায় দেখেন, এই যে এটা শেষ মাথায় ড্রপ ডাউন মধ্যে কি কি আছে এখানে, প্রিভিউ আছে, এডিট, পজ, শেয়ার, ডিলিট, অ্যাড ভিডিও, লাইভ পোর্টফোলিও। প্রিভিউ দেখেন তো, এই যে এরকম আসবে আপনার গিগ, ঠিক আছে। তো এইটা মনে হয় আন্ডার রিভিউতে আছে, মেবি পাবলিশ হয়ে যাবে, অ্যাক্টিভ যেহেতু আছে আপনার দেখা যাবে আর কি স্ক্রিনে। স্ক্রিনে শো করার জন্য উপরে কি লেখা আছে, উপরে দেন তো, এই যে শেয়ার ইউর গিগ, ফেসবুকে শেয়ার করে দেন। আচ্ছা পরে দিব না, এখান থেকে শেয়ার দিবেই তো, শেয়ার দেওয়া যাবে আর কি, আমার এইটাই ঠিক আছে। আপনার গিগ কাজ শেষ। নিচে কি লেখছে, ডু ইউ ওয়ান্ট টু এনি, এই যে নিচে
সাইফুল ভাই, হ্যালো। হ্যাঁ জি স্যার। আলহামদুলিল্লাহ আপনার কিন্তু গিগে কিন্তু এটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে এবং এটা লাইভ হয়েছে অ্যাক্টিভ, আর কোনো এটা পেন্ডিং নাই। আর শেয়ার ইউর গিগ এটা তিনশো ক্লিক করেন, এই জায়গায় ক্লিক করেন, গিয়ে শেয়ার এখানে গিয়ে কপি লিংক আছে না, এটাতে ক্লিক করেন। হ্যাঁ এই লিংকটা নিয়ে রাখেন নোটপ্যাডে। আচ্ছা, নোটপ্যাডে রাখতেছি, গ্রুপেও দিয়ে দিই। আর এখানে একটু গুলিয়ে দিয়ে দেন চ্যাট বক্সে, কারণ দিলে দেখবেন সবাই গিগটা দেখতে পাইছো। হুম। দেখো চ্যাট বক্সে দিয়ে দিছি। চ্যাট বক্সে দিয়ে দেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন আর কেউ দেখাইলে দেখাক। না স্যার আর কাজ আছে তো, আগে আগে আচ্ছা চলে যাবেন, সাহেবের সামনে আর আচ্ছা, বলবো না। বলেন। না না, সমস্যা নাই, বলেন। আচ্ছা ঠিক আছে, একটু একটু স্টোবান দাঁড়ান বলতেছি। থাকুক, আপনি এখানে থাকেন, এখানে আছেন। আচ্ছা আচ্ছা, এখন এই গিয়া করেন। প্রথমে আমি এখান থেকে বুঝাই, তারপরে এই যে গিগি লিংকটা পাইছেন না, পেন্সিল এটা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, ফেসবুক, টুইটার, রেডিট, আমরা এইগুলোতে আর কি কিছুদিন পর তো আরো দেখাবো। আর এখন এই লিংকটা খুব ইম্পর্টেন্ট, আর এই লিংকটা শর্ট লিংক করলে ফ্রেন্ড বিটলিতে করলে সুবিধা হবে কি, এখানে তো আপনি দেখবেন যে কতজন ভিজিটর ঢুকলো বা কোথা থেকে ঢুকলো, কিন্তু আপনি দেখতে পারবেন না কোন দেশ থেকে ঢুকলো, আপনার মার্কেটিংটা কাজ হচ্ছে কিনা, বিদেশি কেউ ঢুকতেছে কিনা, বায়ার গুলা। এই জন্য বিটলিতে যদি আপনি অ্যাকাউন্ট করে লিংকটা শর্ট করে ফেলেন, শর্ট লিংকটা যদি আপনি বিভিন্ন থেকে শেয়ার করেন, তখন বিটলিতে ঢুকলে দেখতে পাবেন যে কোন দেশ থেকে ভিজিটর গেল, ঠিক আছে। এই জন্য বিটলিতে একটা অ্যাকাউন্ট করে এই লিংকটা দিয়ে শর্ট লিংক একটা করে নেবেন। এখন আসেন এই স্যার কোন অপশনগুলোতে, লিংকটা স্যার একটু প্রথমে বুঝি দেখেন, নাই, আমি একটু মিস করছি, তো ফোন আসছিল তো স্যার। বুঝি নাই, ইউআরএল শর্ট না দিয়ে। একটা ফোন আসছিল স্যার, কিছু হ্যাঁ। লিংকটা মিস করছি, কোন লিংকের কথা বলছেন? বিটলিতে ইউরো শর্টার একটা সাইট। আচ্ছা স্যার অনেক সময় বিটলি লিংক কাজ করে না, অনেকে অনেক মানে ড্রাইভ লিংক বিটলি করে দেয়, পরে বিটলিতে ঢুকলে আর ওটা কাজ করে না, মানে কিছুদিন পর জি আর কি ওইটা হচ্ছে ওই আমাদের ব্রডব্যান্ডের কি ব্যান্ডউইথ নাকি কিসের মধ্যে একটা কিছু একটা হয়েছে, যেটার কারণে বিটলি লিংক গুলো কাজ করছে না, তারপর আরো বিভিন্ন এফটিপি সার্ভার গুলোও কাজ করছে না। ও আচ্ছা আচ্ছা, এই জন্য। আচ্ছা, এমন বিটলি কি কাজ করে না নাকি? না কাজ স্যার, করে তো। ইভেন না কাজ, কিছু কিছু ব্রডব্যান্ডে কাজ করে না, ইভেন কিছু কিছু গভর্নমেন্ট সাইটেও ঢুকছে না, এটা ইন্টারনেটে কিছু প্রবলেম হওয়ার কারণে। আচ্ছা যাই হোক, সিস্টেমটা শিখে রাখেন, পরে পিছিয়ে কাজে লাগবে। এখন ইয়া করেন, প্রথম হয়েছে মিনচালা ড্যাশবোর্ড, এটাতে একটু দেখেন, পরে বিটলি নিয়ে কথা বলবো। আচ্ছা, ড্যাশবোর্ডে আসলাম। কি সমস্যা? কত 80 টাকা, পরে নিচে 100 টাকা, 80 টাকা নিতে পারো। জি ভাই, এখানে 3 স্টেপ পার করা ঠিক লাগবে। আছে, দাঁড়ান একটু, ড্যাশবোর্ডে আসলাম না, তো ড্যাশবোর্ডে আসলে দেখেন ড্যাশবোর্ডে অপশনগুলো, আপনার মেসেজ, মেসেজে দুটো অপশন, একটা ভিতরে বাইরে আপনাকে মেসেজ দিবে, আরেকটা ভিতরে দেখবেন কাজ আসবে, মেসেজে ক্লিক করেন। এতে শেয়ার করতে হবে, তারপরে এই তিনটা কাজ করা লাগবে মনে হয়। এই যে মেসেজ, মেসেজে বাইরে মেসেজ দিবে, আর নোটিফিকেশনের ভিতরে ওইসব আপনার বিভিন্ন কাজগুলো যখন আসবে, তখন এই কাজগুলো নোটিফিকেশন আসবে, ঠিক আছে। জি নোটিফিকেশন আবার কাজ আসার পর কাজের ভিতরে কিন্তু মেসেজ অপশন চলে আসবে, মানে তখন কিন্তু আপনি চাইলে নোটিফিকেশনে কিন্তু মেসেজ দিতে পারবেন, আর যখন কাজটা চালু হয়ে যাবে অর্ডার করবে, এবং কেউ কাজটা কাজটা ক্যান্সেল হইলো নাকি কি হইলো সব নোটিফিকেশন আসবে। আর মেসেজে কটা হইছে পার্সোনাল, যত মানে বাইরের সাথে যত মেসেজ হবে এই মেসেজের উপরে স্যার মেসেজ। নোটিফিকেশনে কি যেই কাজটা আমি বিট করব সেটারই মেসেজ আসবে, নাকি যে কোনো জব পোস্ট করলে ওটা না নোটিফিকেশন না, আসবে? নোটিফিকেশন ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না কাজটা এপ্রুভ হবে, নোটিফিকেশন ততক্ষণ আসবে না, মেসেজ আকারে আসবে, নোটিফিকেশন আসবে তখনই যখন কাজটা পাবেন। আচ্ছা আচ্ছা, বিট করব, বিট করার পরে আর কি। বিট অপশনটা আসছে একটু পরে। তারপর দেখেন এটাতে কি আছে, অর্ডার না, একটা একটা করে যান সবগুলা, অর্ডার, এখন যত অর্ডার গুলো আসবে একসাথে অর্ডার গুলো দেখা যাবে, কয়টা সেল হয়েছে না কি সবকিছু। পরের অপশনটা দেখেন গিগ, গিগ গুলো কয়টা অ্যাক্টিভ আছে, কোনটা ডিলিট হয়েছে, কোনটাকে এডিট করতে চান, সব গিগ অপশন গুলো পাবেন। তারপর যে অ্যানালিটিকে ক্লিক করেন, ইনশাআল্লাহ এখানে আর অপশন পাবেন। তো ওকে গট ইট, এটা গট ইট দিয়ে দেন। এখন তো আপনার কোনো সেল টেল হয় নাই, সেল হইলে
তারপর সেলগুলো দেখাবে আপনি কোন লেভেলে আছেন, এইগুলো দেখাবে। লেভেল 2 হলে কি কি সুবিধা, এই সবগুলো। এখন লেভেল 1 হইতে গেলে কি কি করতে হবে আপনাকে, কি কি ওই শর্ত পূরণ হলে আপনি লেভেল 1 হতে পারবেন। লেভেল 1 হইলে আর গিগ বাড়বে, আরো কিছু সুবিধা হবে। জি ঠিক আছে, এটা তারপর হচ্ছে আপনার লিখবা আর্নিং, কত কত ইনকাম করলেন। ঠিক আছে, এবং টাকাটা কিভাবে তুলবেন দেখেন, তিনটা অপশন আছে এখানে। পে ওনার, প্রথমটা কি আছে পেপাল, পরে ফাইবার রেভিনিউ কার্ড পেপাল, নাকি ব্যাংক পেপাল, আর ফাইবার রেভিনিউ ফাইবার। কার্ড, ব্যাংক। ফাইবার রেভিনিউ কার্ড যেটা এটা হচ্ছে পে ওনার, আর পেপাল তো পেপালে, আর ব্যাংক হলে ব্যাংক। এর মধ্যে টাকা তুলতে পারবেন আপনি। পেপালে তোলা যাবে $10 হইলে তোলা যাবে, $4 বা স্যার এখানে ওই দুইটারে ব্লক করে দিছে স্যার, শুধু পেওনিয়ার উঠানো যায় এখন। কেন ওইটুকু বলক দিছে? পেপাল বলক তো দিয়ে দিল কেন? ডিঅ্যাক্টিভ এখানে নাই। এখন টাকা তো আসে নাই, টাকা আসলে নাই ওই তো এইটা না বলে তো, যতক্ষণ না ডলার আসবে ততক্ষণ এখানে কিছু হবে না, বুঝছেন? ডলার আসার পর তারপর আপনি অ্যাড করতে পারবেন এখানে আর পেমেন্ট। পেওনিয়ার তো অ্যাক্টিভ আছে এখন, এখন তো টাকা নাই, তাহলে পেওনিয়ার অ্যাক্টিভ কেন? পেমেন্ট কই একটি পেপাল ওই এটা কি ব্যাংক লেখা কাজ আছে? করে, এটা চাপ দিলে ব্যাংক আর কি অ্যাড করা যাবে। এখন কত লাগে ইয়া করতে হবে, ইনকাম করলে তো চলে আসবে এইগুলা, আচ্ছা ওই বুঝছেন? কি ডলার আচ্ছা যাই হোক, তখন এতে এগুলো পেপালে আপনি $4 তুলতে পারবেন, আর পেওনার কার্ডে 50 এমনি তুলতে পারবেন $4, কিন্তু তুলতে পারবেন না যতক্ষণ না $50 হয়। আর ব্যাংকে $90 না হইলে, $100 না হলে তোলা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে এখানে পেমেন্টের শর্ত। আর পেমেন্টটা কাজ পাওয়ার পর ফাইভে নিয়ম অনুযায়ী 14 দিন পরে আপনার অ্যাকাউন্টে যোগ হবে পেন্ডিং লেনদেন থেকে। ঠিক আছে, তারপরে 14 দিন পরে আপনি যখন আপনার এখানে উইথড্র অপশন আসবে, মানে তখন আপনি উইথড্র করতে পারবেন। এখানে মানে অ্যাকাউন্টে থাকবে পরে, আপনি মন চাইলে উইথড্র করতে পারবেন, বা এখানে রেখে দিতে পারেন। তো উইথড্র দিলে আপনি ওই যে পেপাল, পে ওনার বা আপনার হচ্ছে কি যে একটা ব্যাংক, যেটাতে মন চাই ওইটাতে আপনি উইথড্র দিতে পারবেন। ঠিক আছে, তো উইথড্র দিলে তারপর আপনি সেটা টাকাটা হাতে পাবেন আর কি এই 2-3 দিনের মধ্যে। আচ্ছা, এই আর্নিং এর ব্যাপার গেল। এরপরে দেখেন মোরের মধ্যে অপশন আছে, কমিউনিটি একটা আছে, ওইটা ওদের ব্লগ সাইট মেবি, ইভেন্টস ব্লগ ফোরাম এগুলো হচ্ছে ওদের। আর একটা ইম্পর্টেন্ট সেকশন হচ্ছে মোরের মধ্যে বায়ার রিকোয়েস্ট আছে, এখানে প্রতিদিন চেক দিবেন একটু পর পর। যদি বায়ার রিকোয়েস্ট আছে, যেমন বায়ারা পোস্ট করলো যে আমাকে এই কাজটা করে দিতে $100 মধ্যে, তাহলে আপনি ওইখানে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন। ফ্রিল্যান্সার যেদিন বলে দিয়েছিলাম যে অ্যাপ্লিকেশন করবেন, এখানেও বায়ার রিকোয়েস্ট বিট বলে এটা আর কি ফ্রিল্যান্সারের ভাষা। কাস্টম আর যদি রিকোয়েস্ট সাধারণ ভাষায় বলি তাহলে জব পোস্ট করা হয়েছে, জবের জন্য অ্যাপ্লিকেশন করা। আমরা কি করি, সরকারি হোক বেসরকারি যে কোনো জবের জন্য কি জবে যদি একটা সার্কুলার দেয়, আমরা সবাই অ্যাপ্লাই করি না, যারা জব করতে ইচ্ছুক আর কি। এটা তো এরকম এখানে যারা এই জবটা করতে ইচ্ছুক, যেটা পারে, তারা এখানে এই ওরা জবের জন্য পোস্ট করবে, আপনি বিট করবেন। ঠিক আছে, এটা মানে অ্যাপ্লিকেশন করবেন। তো অ্যাপ্লিকেশন তখন উনি দিয়ে দিল 7 দিন, আপনি 7 দিন দিলেন, উনি দিয়ে দিল $50, আপনি চাইলে $40 করতে পারেন বা $50 দিতে পারেন। এটা আপনার মানে ইচ্ছা অনুযায়ী, যে আমি এটা উনি $50 দিয়েছে, আমি $50 দিয়ে করব। ঠিক আছে, ধরেন ওনার দরকার একটা কাজ, আপনার ধরেন ডিরেক্টলি সাবমিশন ধরলাম আর কি, তো 100টা ডিরেক্টলি সাবমিশন লাগবে। তার মধ্যে আপনি বললেন 100টা ডিরেকশন, উনি ধরেন $10 দিল, তো আপনি 5 দিতে পারেন, $10 দিতে পারেন। তারপর এখানে একটা গিগ সিলেক্ট করে দিতে হবে। গিগ সিলেক্ট করে দেওয়ার পর তারপর ডলারটা, তারপর দিন, এগুলো দিয়ে সাবমিট করলে ওকে হয়ে যাবে। এখন আপনি যেমন করবেন এমন অনেক মানুষই করবে। যদি আপনারটা পছন্দ হয় তাহলে আপনার কাজ দিয়ে দিবে, বা অথবা আপনার সাথে কথা বলে কাজ দিবে। ব্যাপারটা হচ্ছে এখানে। আর আপনার গিগল লিঙ্কে বিভিন্ন জায়গায় যদি শেয়ার করেন, ওই গিগল লিঙ্কটা শেয়ার করলেও ওইখান থেকে ডিরেক্টলি মেসেজ অথবা ডিরেক্টলি সেটা কাজ আপনাকে দিয়ে দিতে পারে এই গিগটাতে। গিগের মাধ্যমে সবকিছু হয় তার ভিতরে। এখন অন্য একটা কাজ দিচ্ছেন, তাও কিন্তু গিগ দিয়ে নিতে হবে। ঠিক আছে, স্যার বায়ার রিকোয়েস্টটা কখন আসে? যখন এই যে আমার কাজ রিলেটেড যে কোন মানে সারা বিশ্বের মধ্যে যত বায়ার আছে তারা যদি কোনো মানে পোস্ট করে, তাহলে কি আমার কাছে বায়ার বায়ার রিকোয়েস্ট? রিকোয়েস্ট কখন আসে বলতে, লেভেল 1 গেলে আপনি বায়ার রিকোয়েস্ট প্রত্যেক সময় দেখতে পারবেন। আর যখন প্রথম কোনো লেভেল থাকে না, তখন একটু বড় চেক দিতে হয়, রাতের দিকে আসে বেশি করে, কারণ রাতের দিকে ওদের ইয়ার টাইম, তো দেখা যায় যে ওদের দেশে দিনের টাইম। আবার অনেক সময় বিকালে পাবেন, দুপুরে পাবেন। এই জন্য মোবাইলে ফাইবার অ্যাপটা ইনস্টল করে নেবেন। ফাইবার অ্যাপসটার ভিতরে আপনি লগইনের ইনফরমেশন দিয়ে লগইন করে নেবেন। তারপর যখন একটু বড় চেক দিবেন বায়ার রিকোয়েস্ট আসছে কিনা, যদি বায়ার রিকোয়েস্ট আসে ওইখানে বায়ার রিকোয়েস্ট দিয়ে দিবেন। যত আসে 10টা দেওয়া যায়, প্রত্যেকদিন 10টার উপরে দিতে পারবেন না। ঠিক আছে, আজকে 10টা, আগামীকাল 10টা। এখন যদি 5টা থাকে তাও আপনি 10টাই দিতে পারবেন, আবার 15টা থাকলেও 10টা দিতে পারবেন। যাই যাই থাকুক 10টার উপরে দেওয়া যাবে না একদিনে। ঠিক আছে, বুঝছেন তো? এদিকে লেখা আছে 10 of us left today। ইয়েস ইয়েস, ঠিক আছে। ওকে, তাহলে ফাইবার নিয়ে মোটামুটি ইয়ে হয়ে গেল। এখন বিটিটা শুধু বিটি অ্যাকাউন্ট করতে পারেন না, শর্ট ইউআরএল। তো বিটিতে অ্যাকাউন্ট করে ইউআরএল শর্ট করে হ্যাশট্যাগ ইউজ করে বিভিন্ন জায়গায় সুন্দর করে কথা লিখে লিখে আপনার গুগল লিংকটা মার্কেটিং করবেন বিভিন্ন জায়গায়। ইমপ্রেশন দেখবেন, মোবাইলে ফাইবার অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, কারণ বায়ার আপনাকে মেসেজ দিবে, না পাইলে 2 মিনিটের মধ্যে অন্য কাউকে কাজ দিয়ে দিবে।
আপনি যেমন এখানে এমন কোটি কোটি কিন্তু ফ্রিল্যান্সার আছে, মানে আপনি না পেলে অন্য দেশি বা বাংলাদেশি যারা মধ্যে তারা কাজ দিয়ে দেবে, বাইরে কিন্তু বসে নাই, ওদের কাছে তো সময় না যে আপনার একটা ম্যাচ দিতে আপনি রিপ্লে দিতেছেন না, আর তখন বসে থাকবে, কমই হয়। এর জন্য একটু মোবাইল অ্যাপসের ভিতরে ওই যে ফাইবারটা রাখবেন। একটা অ্যাপস আছে প্লে স্টোর বা অ্যাপল স্টোর, আপনারা পাবেন, যে যে নাকি ফাইবার অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আর ফাইবারের যে কোনো কাজ করলে ফাইবারের ইয়েটা লগ ইন দিয়ে রাখবেন বা ফাইবার অ্যাপসটা লগ ইন দিয়ে রাখবেন, তাহলে দেখা যাবে আপনার গিগটি উপরে উঠে যাবে। ঠিক আছে, তাহলে ফাইবার নিয়ে বিস্তারিত সবাই বুঝছেন কিনা? জি। ইনশাআল্লাহ আজকের মধ্যে তাহলে অ্যাকাউন্ট চাই, একটা গিগ চাই সবার, এই লিঙ্কগুলো আমার দিবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, যার যার যে গ্রুপ আর কি, এটা আপনাদের বাড়ির কাজ। ঠিক আছে, আর কে যে বলছিল ফ্রিল্যান্সার, তাহলে ইনশাআল্লাহ ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা করে দেখাই। কে বলছিল ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করার জন্য? স্যার আমি করব। ফ্রিল্যান্সার করেন, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, যে ভাই ফাইবার একটা করছেন এটা বন্ধ করেন স্ক্রিন শেয়ার, আর যে ভাই ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করতে যায় উনি এখন যাক স্ক্রিন শেয়ার। ওকে স্যার। স্যার আমার স্ক্রিন শেয়ার হচ্ছে। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ হচ্ছে ভাই, হচ্ছে, করেন আপনি। এটা তো ফাইবার, ফ্রিল্যান্সারে যান, ও আচ্ছা আচ্ছা। ফাইবার একটা পরে করেন। না সাইফুল ভাই, আজকে ফ্রিল্যান্স ফাইবারটা নিয়ে কাজ করুক, এক এক দিন একটা করলে ভালো হয় না? তাহলে আরে সবাই দুইটা একই জিনিস, এইটা জাস্ট একটা অ্যাকাউন্ট খোলা, আপনি এইটা একটা নিয়ে সারাদিন ক্লাস শেষ করলে হবে? আর কত শিখতে হবে হিসাব আছে? সেটা ঠিক কাজই আছে। তো শিখতে নাই কিছু, ভাই খালি ফাইবারটাই account খুলে ফাইবারটাই দেখাই ভাই, এটাই ভালো হবে ভাই। ফাইবারটাতে যাব। হ্যাঁ আসলে যেটা করবেন একটাই ওটাই। করেন না। ফ্রিল্যান্সারে আছেন তো, ঠিক আছে, আবার ফাইবারে কেন? ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আগে ইয়া দেন, সাইন আপ করেন, ইমেলের একটা পাসওয়ার্ড বানাই দেন, নয়তো সরাসরি ফেসবুক দিয়ে করে ফেলান। আহ একটা সেকেন্ড ভাই, এই বক্সটাতে তো আপনার একটা অ্যাক্টিভ ইমেল এবং একটা পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ডটা হবে আপনার মতন করে নতুন। ইমেলের পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই। বুঝতে পারছি। আর ইমেলটা আরেকটা ট্যাবে ওপেন করেন যাতে ভেরিফাই করতে পারেন আপনি। একটা সুন্দর ইউজার নেম দেন। ঠিক আছে ভাই, চলবে এটা? দেন ইউজার নামের মাঝে মনে স্পেস থাকা যায় না। হ্যাঁ হ্যাঁ। প্রফেশনাল নাম দিলে ভালো হয় সবচেয়ে বেশি, এই নামে আছে দেখেন, বেস্ট বেস্ট ডিজিটাল মার্কেটার দেন, বেস্ট টেস্ট লাগাই দেন। আরে আপনার নামে কেডাই চিনবো আপনারে? আহ, আনকমন দেন। আরে আগে পিছনে বেস্ট কে, আগে বেস্ট দেন। আচ্ছা নাম্বার দিয়ে দেই। আচ্ছা, নামের সাথে নাম্বার দেন বা আন্ডারলাইন গুলো, আন্ডারস্কোর যেটাকে বলে, ওইসব দেন, দিলে তাইলেই হবে আর কি। নিচে হ্যাঁ। আপনারা কিছু সাজেস্টিং দিছে দেখেন, 3টা সাজেস্টিং দিছে। নিচে পড়েন কি রাখছি, ইউজারনেম মাস্ট বি বিটুইন 3 and 16 ক্যারেক্টার লং। বুঝতে পারছি। আই ওয়ান্ট টু ওয়ার্ক না? আই ওয়ান্ট টু ওয়ার্ক। এখান থেকে আপনার স্কিল অনুসারে ক্যাটাগরি সিলেক্ট করেন, স্কিল ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন, দেন আদার্সে যান। হ্যাঁ, নেক্সট নেক্সট। ল্যাঙ্গুয়েজ গুলো অ্যাড করে দেন, যা যা পারেন সব। আরো কিছু পারেন নাকি?
ভাই না 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 আর পারে না, এই কয়েকটাই। তো আরো খোঁজেন কি? এখান থেকে না নেন দেন এই না। যে হিন্দি মেনলি এই যে দেখতেছিলাম। ইয়া দেন, বিগিনার দেন। শুরু। বিগিনার তাই দেবো? কি আপনি হ্যাঁ। ইন্টারমিডিয়েট পারেন নাকি? ও আচ্ছা, 2 to 5 ইয়ার স্কিল ওটা। ভাই একটাও তো নাই এই দুইটা থেকে। ইয়া দেন, স্কিপ দেন, স্কিপ ফর নাও। নিচে নিচে স্টার্ট ট্রায়াল দেবো? স্কিপ ফর নাও। স্কিপ দেন। হ্যাঁ আপনার দিছি ট্রায়াল দিছি। মায়ালের তো কোনো দরকার নাই, সব স্কিপ মেরে দেন যেগুলো নাই, এটি পরে আপনি ভেরিফাই করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ, এবার সাজান ইচ্ছা মতন সুন্দর করে। ভাই অ্যাকাউন্টটা তো সেটিং করতে হবে আরো, হ্যাঁ, না? ভিউ প্রোফাইলে যান, প্রোফাইলটা দেখেন আগে কি অবস্থা, এবারে সুন্দর করে বাকি সব ইনফরমেশন ফিল আপ করেন, যে ইনফরমেশনে আপনার ব্যাংক ডিটেলস আছে ওই ধরনের ইনফরমেশন গুলো দেন। অ্যাড্রেস দিলেন না? অ্যাড্রেস হুম। আমরা কিন্তু বাসায় চলে আসবো, অ্যাড্রেস কপি করে রাখতেছি। আরে সব উপরে লিখে দিছেন কে? সিটি তো নিচে আছেই। ও আচ্ছা আচ্ছা। ওই যে স্ট্রিটের মধ্যে লেখেন আপনার লালবাগ, কোথায়? এই যে এখানে জিপ কোডের সামনে স্ট্রিট। স্টেট প্রভিন্স। এনে দিয়ে দেন লালবাগ, উপর থেকে লালবাগ কাটতে দেন, শুধু ইয়া পর্যন্ত থাক। আর জিপ কোড কত আপনাদের? 1211। দেন। আপনার কোনো কোম্পানির নাম থাকলে দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নেই। টাইম জোন ঠিক আছে, লোকেশন ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ স্কিল ঠিক আছে, সেভ দিয়ে দেন, সেভ সেটিং, আর কিছু নাই। ফোন নাম্বার দিতে হবে? ওটা সেভ সেটিং দেন, পরে সেট আপ ফোন নাম্বারে সিকিউরিটি করেন। হ্যাঁ, এবার নিচে ফোন নাম্বারটা আইসা ভেরিফাই করেন। সেন্ড ভেরিফিকেশন কোড। মোবাইলে একটা কোড যাবে, হুম। কোড আসছে। দিলে কোডটা দেন। হ্যাঁ, ক্লোজ করে দেন। এবার স্টেপ 2, ডান পাশে দেন আর বাম পাশে দেন, প্রোফাইলের নিচে আছে ইমেল এন্ড নোটিফিকেশন। হ্যাঁ, এটা কি এটি female জাস্ট profile? ডিফল্ট থাক, খালি চেক করে যান যে কোনোটা বন্ধ আছে না। এসএমএস নোটিফিকেশন দিয়ে দেন, এটা অ্যালার্ট করে দেন, জব এসএমএস আইলে নোটিফিকেশন দিবে। হ্যাঁ ঠিক আছে, সবই অনই বাকি আছে। সব। আচ্ছা, পরেরটা দেন, মেম্বারশিপ। বিলিং সিস্টেম তো নাই, ম্যানেজার কারেন্ট প্ল্যানও নাই, পাসওয়ার্ডে এটা পেমেন্ট। কি এখন ক্লেম করব? না না, দরকার নাই এটা। মেম্বারশিপ নিলে তো টাকা লাগবে। পাসওয়ার্ড চেঞ্জ করার দরকার নাই, পেমেন্ট না মেথড এটা কিন্তু 1 মান্থ ফ্রি ট্রায়াল। দরকার নাই। ট্রায়াল হইলে পরে আর কাজ করতে পারবেন না, যতদিন আপনি অর্ডার না পান পরে সমস্যা হয়ে যাবে। আর অ্যাকাউন্ট পেমেন্ট সিকিউরিটি মেথড দেখেন, এটা এভাবে তো। এইগুলো দরকার নেই। অ্যাকাউন্ট সিকিউরিটি দেখেন, টু স্টেপ ভেরিফিকেশন করে রাখেন। হ্যাঁ, ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন। আচ্ছা, এখানে পয়েন্ট আছে বুঝছেন, ফেসবুক আর লিঙ্কডইন কানেক্ট করে দেন, 20 পয়েন্ট 20 পয়েন্ট করে পেয়ে যাবেন, আপনার 100% হয়ে যাবে। এখন স্ট্যাটাস লো আছে, এটি কানেক্ট করে দেন। আচ্ছা আচ্ছা। এই ব্রাউজারে ফেসবুক লগইন করে নাই আগের?
ভাই এবার কানেক্ট এবার কানেক্ট দেন, মাত্র তো ফেসবুক ওইখানে লগ ইন হয়েছে। ভাই লিঙ্কডইন তো খোলা নাই। লিঙ্কডইনে আগে লগ ইন করে লোন, আরেকটা ট্যাবে পরে ভেরিফাই করেন। ভাই লিঙ্কডইন কিন্তু খোলাই নাই আমার। আরেকটা খুলে ফেলান, নয়তো পরে খুলেন, নয়তো তো আপনার পয়েন্ট বাকি থেকে যাবে। আচ্ছা তাহলে এখনই খুলে ফেলি। নগদ নারায়ণ খুলে ফেলান, লিঙ্কডইন লিখে সার্চ দেন। আরে জিমেল দিয়ে লগ ইন করে নেন দোমায়া। জিমেল দিয়ে, হ্যাঁ জিমেল দিয়ে করি। পরে প্রোফাইল ঠিক করে নেন। আর ফাইবারের সবচেয়ে বেশি আপনার বায়ার থাকে লিঙ্কডইনে। কি হয়েছে? লিঙ্কডইন অ্যাকাউন্ট করতেছেন নাকি? নেটের জন্য ঢুকতে হয় না অনেকক্ষণ, সরি। পাইছি। সাবতি ভাই আসছে কিনা আজকে? হ্যালো, না স্যার স্যার আসে নাই। সাবতি ভাই আসছে? সাবদি ভাই আসে নাই, আর এলাকায় কারেন্ট নাই। কারেন্ট নাই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, freelancer.com যান একজন। স্যার অলরেডি খোলা হয়ে গেছে অ্যাকাউন্ট, ভেরিফাই করতে আছে। তাহলে হোয়াট? এগুলো ঠিক করে দেন, না হলে তো এরকম হবে। একটা একটা সোজা সোজা করে, এই কুকুর ছবি বিড়ালের ছবি যা আছে সাউন্ড সোজা করে দেন, শুনে সোজা। আগে কোন দিকে চায়, সাউন্ড গুলা শুনতে হবে তো। ও কোন দিকে চায়, ডাইনে বামে কি দিছে রে ভাই? এটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে মনে হয় এদিকেই, সব এইদিকে এবো। দেখছেন ঠিক আছে? এমনি না, ওইদিকে দেন, সব এইদিকে। গোড হইছে হয়েছে হইছে। হয়েছে হয়ে গেছে। কি আওলা জল্লা জিনিস লাগাইছে শালারা। আমি পানি খাবো। গুগল ক্রোমটা এত ফ্রিজ করতেছে। সিটি দেন, সিটি ডিস্ট্রিক্ট দিয়ে দেন আপনি। ভাই ওই একটু ফ্রিজ করছে গুগল ক্রোমটা। নেভার যায় না, নেভার বা ক্রস। না কোনো বক্সে ঠিক হচ্ছে না। ও সরি। আই এম এ স্টুডেন্ট। দিয়ে দেন স্টুডেন্ট দেন। না 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 না, স্টুডেন্ট দেন না, ডিজিটাল মার্কেটার দেন, ব্যাক করেন। আই এম নট এ স্টুডেন্ট দেন। ডিজিটাল মার্কেটার। হ্যাঁ হ্যাঁ, ডিজিটাল মার্কেটার ম্যানেজার, অনলাইন মার্কেটার কোনটা? অনলাইন মার্কেটার দিয়ে দেন। ডিজিটাল মার্কেটারও মনে হয় দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিবো এটা? আর মোস্ট রিসেন্ট কোম্পানি, মোস্ট রিসেন্ট কোম্পানির কার কোম্পানির নাম দিবেন। আপনার কোনো একটা ভার্চুয়াল কোম্পানির নাম দিয়ে দেন, পরে একটা ব্লগ খুলে নেন। বেস্ট বাংলা। ইমেলে কোড গেছে দেখেন, ইমেলে কোড গেছে। আর ইউ লুকিং ফর এ জব, ইয়েস দিয়ে দেন। ওয়েলকাম তানজিন। ঢাকা দেবো না? হ্যাঁ, সার্চ জব স্কিপ দিয়ে দেন, সার্চ করার দরকার নেই, ওগুলা পরে ঠিক করবেন। ওকে ওকে কমপ্লিট। এবার ভেরিফিকেশনে যান, এটা পরে দেখবেন, না ঠিক করে নেবেন। ভাই এটা ভেরিফিকেশন, করার দরকার নাই। ভেরিফিকেশন জায়গাটা কোথায়? এখানে না, ওই যে ফ্রিল্যান্সারে যান, ফ্রিল্যান্সারে যান। ও সরি সরি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এবার এই যে ভেরিফিকেশনে দেন।
খালি লিঙ্ক করে দেন, এলাও, কাহিনী শেষ। পয়েন্ট পেয়ে গেছেন আপনি, কত 55 পাইছেন স্কোর। আর কি বাকি আছে নিচে? ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড নাই, না। অতএব এতটুকু আর্ন করার পরে করতে হবে আর কি। আচ্ছা, এবার প্রোফাইলে যান। এটা হলো সব বায়ারের নোটিফিকেশন আসবে। ফ্রিল্যান্সের একটা সুবিধা হলো আপনার বায়ার যে নতুন জব দিতেছে, জবের নোটিফিকেশন অল টাইম আসবে। এখানে ছবি টবি দেন, লাগান। এই যে এডিট প্রোফাইলে যান, এডিট প্রোফাইলে যা ছবি টবি লাগাই দেন। আচ্ছা, এভাবে ছবি টবি ছাড়া এভাবে আরো কোনো কিছু করার আছে? আমি এগুলো আর পরে কিছু করে নেব। করার নাই আপাতত। আপনার এই যে এখানে দেন উপরে ডান পাশে, আপনার অলরেডি 3টা চাকমা করছে। ফোনে ভেরিফিকেশন হয়েছে, ইমেল হয়েছে, পেমেন্ট ভেরিফিকেশন হয় নাই, আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন হয় নাই, ঠিক আছে? জি। এছাড়া আর কোনো কাজ নাই। এখন এইটার প্রোফাইল সাজাইতে হবে, এডুকেশন ফ্রুটফুলি সাজাইতে হবে। আপনি কি কি কাজ করছেন স্ক্রিনশট গুলা দিতে হবে আর কি। এখানে সুন্দর করে লেখেন যাতে এইটা পরে আপনার প্রোফাইল পরে আপনাকে হায়ার করার জন্য রেডি থাকে, এবং আপনি আওয়ারলি কত ঘন্টা কত ডলারে কাজ করবেন এগুলো এখানে দিতে হবে আর কি। নিচে দেন হায়ার রেট আছে, এত নিচে না, আপনার ছবির নিচে, ছবির থাম্বনেলের নিচে আওয়ার রেট কত দেওয়া উচিত? দেন $5 দেন আপাতত, যেহেতু কাজ নাই। $10। $10। ওকে। আচ্ছা, সমস্যা নাই। ওই যে আর প্রফেশনাল হেডিং দেন, একটা প্রফেশনাল, আই এম এ ডিজিটাল মার্কেটার বা আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার একটা দিয়ে দেন। ডেসক্রিপশন লেখেন আপনি কি কি কাজ জানেন, সামারি। ডিজিটাল মার্কেটার এন্ড এসইও মাস্টার দিয়ে দেন। এবার সামারি লেন সুন্দর করে। এটা আমি ভাইয়া অন্য মানে যারা প্রফেশনাল আছে ওদের প্রোফাইল থেকে আমি একটু পড়ে টরে তারপর ভালো করে লিখে আচ্ছা, ফেলবো নি পরে। সমস্যা নেই। ঠিক আছে, সেভ দেন। ওর আবার 100টা ক্যারেক্টার লিখতে হবে এখন। ডিজিটাল মার্কেটিং এর উইকিপিডিয়া থেকে কপি করে নিয়ে আয়ো। আর এভাবে আরো কিছু করার আছে? হ্যাঁ, নিচে নিচে এডুকেশন মেডুকেশন সব অ্যাড করতে হবে। এই যে পোর্টফোলি হচ্ছে তুমি কি কি কাজ করছো। ওই যে স্যার আমাদের একবার দিছিল না যে ফেসবুক অ্যানালাইসিস করে রিপোর্ট, এগুলার স্ক্রিনশট, বিভিন্ন কাজের ডিরেক্টরি সাবমিশনের স্ক্রিনশট, মানে যে যে কাজগুলো তুমি পারো এগুলার স্ক্রিনশট গুলা পোর্টফোলিও আকারে এখানে উঠাইতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তারপরে নিচে যাও, এই যে রিভিউ, যদি বায়ার তোমার কোনো রিভিউ দেয় এখানে দিবে। অ্যাড এক্সপিরিয়েন্স এনো দিয়ে দাও, তুমি কয় বছরের এক্সপিরিয়েন্স, তোমার কি কি আছে, কোথায় কাজ করছো, কোম্পানির নাম কি, পরে দিতে পারো, জাস্ট জানিয়ে রাখো আর কি। এডুকেশন অ্যাড করতে পারো এখনই। এটা হলো কোয়ালিফিকেশন কি কি আছে, প্রফেশনাল সার্টিফিকেট আছে কিনা। যেমন ডিজিটাল মার্কেটিং এর তো আমরা একটা প্রফেশনাল সার্টিফিকেট পাবো, ঠিক আছে? এটা দিবা। এই আর আর কোনো ইয়া নাই, ঠিক আছে? এখানে একদম সহজ। আর এইটার মধ্যে একটা বিষয় হলো কি, উপরে যাও, এখানে বাকি ইনফরমেশন নিজের মতন করে দিয়ে নিবা। উপরে দেখো তোমার মাই সার্ভিস লেখা আছে, মাই প্রোফাইল, মাই সার্ভিস। ওই যে উপরে ট্যাব বারের নিচে এখানে না, হ্যাঁ, মাই সার্ভিস। মাই সার্ভিসেস, তুমি যদি কোনো সার্ভিস চালু করে রাখো সেক্ষেত্রে এখানে সার্ভিসেস আছে, ঠিক আছে? মাই প্রজেক্টে যাও বা ব্রাউজে যাও, যারা যারা গিগ করে রাখছে তাদের সার্ভিস গুলো এখানে দেওয়া আছে। দুই একটা সার্ভিস দেখতে পারো এখান থেকে। এখানে কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে কন্টেস্ট অ্যাটেন্ড করা, ঠিক আছে? উপরে যাও, উপরে মেনু বারে ব্রাউজে যাও, ব্রাউজ। এই যে এখানে দেখো প্রজেক্ট, কন্টেস্ট, ফ্রিল্যান্সার, কারা কারা ফ্রিল্যান্সার আছে দেখা যাবে। কন্টেস্টে গেলে কন্টেস্ট দেখা যাবে, ঠিক আছে? কন্টেস্টে যাও।
যারা যারা কন্টেস্ট দিছে এখান থেকে তুমি তোমার ক্যাটাগরি অনুসারে কন্টেস্ট সার্চ করে নিতে পারবে। যে পাশে দেখা আছে কি লেখছে, লিঙ্কডইন প্রফেশনাল ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি প্ল্যান এন্ড পোস্ট ক্রিয়েশন, একদম সহজ কাজ। এটাতে দেখো কতজনে বিট করছে, তারা কি কি কাজ চাইছে এখানে দিয়ে দিছে, যে ডেসক্রিপশন লিখে দিছে হাই, ঠিক আছে। হুম। তো এই অনুসারে যদি তুমি কাজ পারো তাহলে তুমি তার জন্য কিভাবে কি করবা, প্ল্যানিংটা পোস্ট করবা। ওই যে নিচে দিছে পোস্ট এ কন্টেন্ট লাইক দিস, মানে ক্লিক করে তোমার তোমার যে ধারণা এটা দিয়ে দিবা, বুঝতে পারছি। আপলোড করে দিবা। এইভাবে এখান থেকে তুমি কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবে। আর প্রজেক্ট দাও, প্রজেক্টে যাও, মাই প্রজেক্ট। আবার মাই প্রজেক্ট না, মাই প্রজেক্ট হলো তুমি যদি কোনো কাজ করো তাহলে মাই প্রজেক্টে থাকবে। ব্রাউজে যাও, ব্রাউজে যাওয়ার পরে প্রজেক্টে যাও, হ্যাঁ, ব্রাউজ। এই যে প্রজেক্টস, এটা তো কন্টেস্টে আছিলাম আমরা, না প্রজেক্টে? না এই যে এটা কন্টেস্ট, এটা প্রজেক্ট। আচ্ছা, প্রজেক্ট। প্রজেক্ট হলো এডি কাজ দিয়ে রাখছে, যেমন ইউটিউবের শর্ট আউট, তারপর হচ্ছে লিংক বিল্ডিং। এখানে সার্চ করো উপরে, সার্চ প্রজেক্ট। এখানে হলো ফেসবুক মার্কেটিং বা ফেসবুক পেজ ক্রিয়েট, কোনো কাজ আছে কিনা, ফেসবুক আছে কিনা। আচ্ছা, ফেসবুক লিখেই সার্চ দেই আপাতত। আচ্ছা, আইডিয়া, কন্টেন্ট ক্রিয়েটর অফিসার, মিডিয়া, এখানে অনেক কিছু আসবে। ইন্ডিভিজুয়াল লেখা সার্চ করো তাহলে আসবে ফেসবুক মার্কেটিং, ফেসবুক পেজ। আচ্ছা, এখন মানে এখানে তো যাদের মানে কাজ লাগবে তারা তো পোস্ট করে, রাইট? যে আমার এরকম লাগবে, ওই পোস্ট করাই আছে, এগুলা তো আচ্ছা। জব পোস্ট করাই আছে। এখান থেকে তোমার যেটা দরকার এদেরকে তুমি তুমি এখানে ইয়া করবা, মেসেজ দিবা, তোমার যে প্ল্যানিং তারে শেয়ার করবা। যদি তার শেয়ার ভাল লাগে, যেমন এসইও প্রজেক্ট, এসইও প্রজেক্টে ক্লিক করো। এখানে সে কি কি এসইও চায়, কিভাবে চায়, সব লেখা আছে, তার ইনফরমেশন, সে কি ধরনের কাজ বা ফ্যাসিলিটিস তোমার কাছ থেকে চাইতেছে। এখন তুমি যদি এই ফ্যাসিলিটিস পারো বা এই ইনফরমেশন গুলা তুমি জানো, এবং সে তোমার স্কিল গুলা চেক করবে কি কি, তোমার এসইও জানতে হবে, লিঙ্ক বিল্ডিং জানতে হবে, আর্টিকেল রাইটিং জানতে হবে, সোশ্যাল মার্কেটিং জানতে হবে, ডিজিটাল মার্কেটিং জানতে হবে, ঠিক আছে। এই ইনফরমেশন গুলা যদি তুমি তোমার স্কিল থাকে তাহলে স্কেল করো, নিচে যাও, স্ক্রল করে নিচে যাও, দাও। এখানে তোমারে সাবমিশন করার ব্যবস্থা করা আছে, যে তুমি কোন ডলারে কোন ভাষায় কি করবা, আচ্ছা, ঠিক আছে। প্রজেক্ট রিপোর্ট গুলো এখান থেকে অ্যানালাইসিস করতে পারবা তুমি। বুঝতে পারছি। এই যে প্রপোজালে যাও, প্রপোজাল, এটা হলো ডিটেলস জানলা। এবার তুমি যদি প্রপোজাল দাও তাহলে প্রপোজালে যাইতে হবে, ডিটেলস এর পরে উপরে 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 একটা মেনু আছে, এই যে দাও এসইও প্রজেক্টের নিচে প্রপোজাল। কারা কারা প্রপোজাল দিছে তাদেরগুলা পড়তে পারবা, কে কত ডলারে দিছে। এই যে দাও ইন্ডিয়ান, দেখছো সবার উপরে, না পাকিস্তানি, ইন্ডিয়ান, ইন্ডিয়ান, ইন্ডিয়ান। ওই কি দিছে, $99 কাজটা করে দেবো 30 দিনের মধ্যে। ও কি লেখছে পড়ো, ওটা সবটা পইরা তুমি একটা প্রপোজাল এখানে সাবমিট করবা। পুরাটা পড়তে হবে আগে, পয়রা ও যেটা চাইছে এই অনুযায়ী স্যালারি দিতে হবে। ও কত ডলার দিছে দেখেন, অলরেডি 66 জন বিট করা হয়েছে, 66 জন করছে। আচ্ছা, 66 জনের থেকেও একজনকে সিলেক্ট করবে, এবং এখানে বিট রেট, এভারেজ বিট রেট দেখাইতেছে যে $84 মধ্যে এভারেজে সে করাইতে পারবে, সে একটা ধারণা পাইতেছে এখানে। কথা কি বুঝছো? তুমি যত কম দিবা তত মনে করো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমার তো কাজ জানতে হবে, এদের তো রিভিউর অভাব নাই। সব যারা বিট করছে এটি সব রিভিউ পাচ্ছে, অনেক অনেক রিভিউ। এই হচ্ছে বিষয় আর কি। প্রোফাইল সাজাইতে হবে, পোর্টফোলিও করতে হবে। আচ্ছা, পোর্টফোলিওটা আমি মানে কাজ না করে কিভাবে আর কি ইয়া করব? এটার জন্যই তো প্র্যাকটিস করতে হবে। স্যার যে বলছে যে সব করে করে স্ক্রিনশট দেন, আমাদের গ্রুপে অ্যাসাইনমেন্ট দেন, অ্যাসাইনমেন্টই তো আমরা কাজ করছি, স্যার তো আমাদের কাজই করাইছে নাকি। আচ্ছা আচ্ছা, তো এইগুলো যদি বেশি করে করতে, একটু বড় করে, যেমন ফেসবুকের সার্চ করতে কইছে তোমার 5টা, তুমি 5টাই করছো, তাহলে তুমি তো আলসা। যে 200-300 করে লাইছে তার কাছে তো অলরেডি রেকর্ড আছে, সে তো এটার স্ক্রিনশট দিয়ে একটা পোর্টফোলিও বানাইতেই পারে। বুঝতে পারছি। তারপরে স্যারে যে কি দিছিল আমাদের ডিরেক্টরি সাবমিশন,
ডিরেক্টরি অ্যাডমিশনে তোমার কাছে যদি 1500 ডাটাবেস থাকতো, তুমি তো এটার স্ক্রিনশট দিয়া এটার একটা লিংক করতে পারতা নাকি? হ্যাঁ ওইটাও তো করো নাই। এই আর কি, যারা চুরি করবা ফাঁকিবাজি করবা স্যারের লগে, তারা নিজের লগেই ফাঁকিবাজি করবা। স্যারের তো কিছু সমস্যা নাই, স্যারের কাজ হলো শেখানো। ঠিক আছে, বুঝতে পারছি। প্রোফাইলটা সুন্দর করে সাজাইবা, স্ক্রিন অফ করে দাও, কার কোনো প্রশ্ন থাকলে স্যারে করো, স্যার আছে অনলাইনে, কোনো সমস্যা নাই। কে প্রোফাইলটা কত সাজাইছেন ইনিশিয়াল প্রোফাইলে জানতো freelancer.com এখন যে অ্যাকাউন্ট করতে স্যার প্রোফাইল গুলো আরো আমি ফিল আপ করবো একটু পরে। এখন ইনিশিয়াল করেন তাই খেলা আপনার বাকি রাখা ঠিক ছবি টবি দিতে হবে আর কি স্যার একটু। নাম দিছেন ছবি দেন ছবি দেওয়ার পর ডলার রেট কত দিছেন পার আওয়ারলি $10 $10 ঠিক আছে ঢাকা বাংলাদেশ ওকে এখানে প্রোফাইল যে পোর্টফোলিও আইটেম এখানে আপনি যদি ডিটেইলস আমি জানেন একটা ছবিও দেন তাহলে হবে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ছবি এরকম দিয়ে সুন্দর করে একটা পোর্টফোলিও আইটেম দেন তারপর রিভিউ তার আপনি দিতে পারবেন না কারণ এটা কাজ করলেন সেটা রিভিউ পাবেন এটা আপনার দেওয়ার অপশন এখানে নাই কারণ এগুলো কাজের উপর ভিত্তি করে আপনার ভালো খারাপ রিভিউ হবে কাজ পাওয়ার পর তারপর নিচের দিকে জানতো দেখি আর কি আছে এক্সপিরিয়েন্স এটা দিতে পারেন এক্সপিরিয়েন্সটা দেন যে আপনি ওইরকম কাজ করছিলেন এরকম একটা কিছু বানাই টানাই দিয়ে দেন একটা যদি নাও থাকে তাহলে অন্যরা বিশ্বাস করবে কি আপনি কাজ করছেন বা কাজ পারেন এক্সপিরিয়েন্সটা দিবেন এখানে এক্সপিরিয়েন্স একটা দিয়ে দেন যে কোম্পানিতে ছিলেন বা এই ফ্রিল্যান্সার আকারে এইটাতে ছিলেন এটাতে এত এক্সপিরিয়েন্স তাহলে অন্যরা বিশ্বাস করবে এডুকেশনে করে এডুকেশন অ্যাড করেন এগুলো অ্যাড করে ফেলেন ঠিক আছে তারপর কোয়ালিফিকেশন এটা অ্যাড করলে পারে না হলে না তারপরে সে নিচেটা অ্যাড করলে হবে নাহলে পরে অ্যাড করলে সমস্যা নেই কিন্তু এডুকেশন আর পোর্টফোলিও আর এক্সপিরিয়েন্স এগুলো এসে অ্যাড করে দিবেন ডলার রেট কম রাখবেন $10 ঠিক আছে বা $5-6 দিতে পারেন আওয়ারলি রেট কারণ আমরা বাংলাদেশি মানুষ আমরা ইন্ডিয়ান বাংলাদেশ যারা তারা একটু কম ডলারে কাজ করলে বাইরের দেশে তারা আমাদের থেকে কাজ করে নেবে আর আপনি যদি $50-100 দিয়ে রাখেন প্রতি ঘন্টায় তাহলে কাজ করে নেবেন একটু বিদেশিরা $20-30 দিয়ে থাকে কারণ ওদের দেশে একটা বার্গারের দামে $20 আমাদের দেশে বার্গার একটা $20 দিয়ে কয়জনে খায় ঠিক না তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের অত বেশি টাকা কিন্তু লাগে না চলতে ফিরতে ইয়ার এটা হিসাব করলে ওদের মতো হিসাব করলে এমনি তো আমাদের লাগে কিন্তু বাইরের দেশের হিসাব করলে আমাদের বাইরের দেশের মতো লাগে না ইউএসএ থাকতে গেলে অনেক কিন্তু ব্যয়বহুল অনেক টাকা খরচ হয় যেমন টাকা ইনকাম করে এখন খরচও আছে অনেক বেশি তো এই জন্য বাইরের দেশে তারা চায় বাংলাদেশ বা অন্য দেশ থেকে যেন কমের মধ্যে কাজটা করে নিতে পারে এই জন্য ডলার রেট সবসময় কম দিয়ে রাখবেন আওয়ারলি রেটটা ঠিক আছে আর আইডিতে সুন্দর করে সাজাবেন ডিসক্রিপশনে সুন্দর করে লিখবেন এবং ওই যে আমি ট্যাগ লাইন একটা দিয়েছি ইনফরমেশন ডিজিটাল মার্কেটার এসইও মাস্টার ভালোই লেখছেন এটা ঠিক আছে ডিজিটাল মার্কেটিং ইজ দা আচ্ছা এটা তো দেওয়ার দরকার নেই এটাতে কি দিবেন এটা একটু এডিট করেন ফাইবার একটা দিছিলাম না ফাইবারের যে ইয়াটা আই এম এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং এই শেষে কত কিছু লেখছেন ওইটা দেন আমি ফেসবুক জি স্যার এটা আমি এই যে প্রফেশনালদের প্রোফাইলটা দেখে দেখে আমি পরে সুন্দর করে আর এটা পরেও এডিট করবে আর কি ও প্রফেশনালি। আচ্ছা এটা তাহলে ঠিক আছে ছবিটা দিয়েন ছবি না দিলে কিন্তু বিট করা যাবে না ছবি দেন আই ডোন্ট নো হাসি মার্কা ছবিটা দিয়ে দাও এনো ছবি এটা দিলে অর্ডার প্রাইস সবার আগে। জি আর ওই যে সুন্দর পিছনে আপলোড কভার ফটো আছে দেখছো ওইখানে তোমার সার্ভিস গুলা কি কি লেখা একটা কভার ফটো দিবা হ্যাঁ সুন্দর যাতে করে প্রোফাইলের কারণে দেখা দরকার করবেন করে তারপর সুন্দর করে একটা কভার ফটো করবা যাতে অ্যাট্রাকটিভ হয়। আরো দুই একজনের প্রোফাইলে যাও তো ফ্রিল্যান্সারদের দাও তাদেরটা কিভাবে সাজাইছে এটা সেভ দাও দিয়া ওই যে ব্রাউজে যে ফ্রিল্যান্সারদের প্রোফাইল গুলা দেখো যারা ফ্রিল্যান্সার আছে বাংলাদেশে এই যে ফ্রিল্যান্সার 3 নম্বরে বাংলাদেশি ফ্রিল্যান্সার কিছু দাও বিদেশি কিছু দাও দেখে একটা আইডিয়া নিবে আর কি একটা ছবি দেন ছবি দিলে সে বিট করে আমি দেখাই দেই বিট করে দেখাই দিলে তারপর সে যতগুলো ফাংশন আছে একটা একটা ঢুকবেন আমি বলে দেব কোথায় কি আছে যদি সাইবুল ভাই একবার বলছে তা আমি চাই যে আরেকবার বলে দিই তাহলে আর ক্লিয়ার হয়ে যাবেন আপনারা ঠিক আছে যেকোনো একবার একটা ঢুকে দাও কি কি দিছে উপরে পিএইচপি পিডিএফ যা আছে সব .net জাভা একবারে সব ইচ্ছা মতন দিয়া রাখছে দেখছো এটা তো দেখে মনে হয় আসলে পারে সব এক্সপার্ট পুরো চেহারা দেখাই বোঝা যাইতাছে এই যে দেখছো একটা হাসি মার্কা ছবি এত রিভিউ পাইছে তারপর আবার অনেকগুলো দিয়ে রাখছে না পারে মুখে একটা মুস্কি হাসি দেখছো হ্যাঁ হাসিটা সবাই করে এরকম ভাই হাসি লাগবো 2010 সালে বেটায় জয়েন করছে তো কাজ তো করবেই দেখছো দুনিয়ার কাজ করে আর ওই যে নাম দিছে কি দেখছো ট্রাস্টেড এই যে পোর্টফোলিও গুলো হ্যাঁ এগুলো দেখে দেখে তোমরাও করবা হ্যাঁ রাইট সব কিছু ঠিক আছে মানে এই ম্যাগনেটো ডেভেলপমেন্ট কে সাইটটা বানাইছে ওয়েব বিল্ডার ডিজাইনার ফর দ্য সাইট বানাইছে এইজন্য তোরা দিয়ে দিছে এখানে
ডেভেলপার, ওর প্রোফাইলে দাও না, ওর ডিজাইন এন্ড ডেভেলপার, ওয়ার্ডপ্রেস দিয়ে এগুলা তৈরি করছো। ওরে জোস ডিজাইন। ডিজাইনটা দেখছেন? রিয়েল মনে হচ্ছে একদম, মনে হয় কেউ ঢালতে আছে। হ্যাঁ অনেক অনেক প্রফেশনাল ভাই। প্রফেশনাল ডাইরেক্ট অনেক কাজ করে তো। আমরা দেখা যায় একটা কাজ দিলে আর করতে চায় না কেউ, স্টুডেন্ট রে কেউ কাজ জমাতে কেউ দেওয়া না, এমন আছে অনেকে, অনেকে আর একটু করতে চায় না। যা শিখেছে সে তা একটু বেশি শিখতে হবে। ইনশাআল্লাহ রাস্তা দেখাই দেবো আমি। ডিজিটাল মার্কেটের লিগে সার্চ করো, ডিজিটাল মার্কেটের লিগে সার্চ করো, ওদের প্রোফাইলগুলো দেখো। এটাতে ঢুকে, এটা সবচেয়ে কম আছে দেখি। ওকে বাংলাদেশ লেখা দাও, তাহলে বাঙালি আছে কয়টা এটা দেখা যায়। ওই যে অ্যাড লোকেশন আছে, তুমি অ্যাড লোকেশনে ক্লিক করো, এই যে নিচে, এই যে ডান পাশে মেনুতে, হ্যাঁ এনে আইকনটার মধ্যে ক্লিক করো, তাহলে তোমার লোকেশন চলে আসবে। বাংলাদেশ জানি যে চলে বাংলাদেশের গুলো। হ্যাঁ এবার যেটি এবার সব বাংলাদেশি ল। এবার দেখো কে কে ফ্রিল্যান্সার আছে, দাতাঙ্গ টঙ্গিতে কেটে আছে ডিজিটাল মার্কেটারের। কোনটা বলতেছি দেখো, আঙ্গ টঙ্গিতে কেউ আসেনি, পাপি বান্দা ডিজিটাল মার্কেটারের। সবচেয়ে বেশি রিভিউ তো ভাই নাই নাই, বাঙালি এই লাইনে কাজই নাই ভালো মতন। 3 পেজে আছে মাত্র বাঙালি, যার রিভিউ আছে প্রথমটা ওইটারই দেখো। আচ্ছা এই যে ব্লু, এটা কি আসর প্লাস? এই যে ও আচ্ছা, লেভেল চেঞ্জ হয়েছে তো, র‍্যাঙ্কিং বাড়ছে, দেখা এর একটা সাইন দিয়েছে। দেখো ভালো মানের কাজ করছে, $100 দেখছো, $65। ওরে বাবা, $100 কাজই বেশি করে ও। ও কি করছে? come up with a name for my business, just নাম সাজেস্ট করছে $100। আর বুঝো আল্লাহ, হাসিটা দেখছো নি? হ্যাঁ সেটা অস্থির ভাই। সিলেটের পোলা, পোলা কিছুই লেখে না, খালি লেখছে ডিজিটাল মার্কেটার লেখা দিছে, কোনো বর্ণনাও লেখা নাই, দেখছো? পুরি নাকি? স্যার এইটা দেখছেন, জাস্ট নাম সার্চ করছে বিজনেসের $100। আবার রানিং কাজ করছে 2 মাস আগের, এই যে 1 মাস আগের কাজটা দাও, কি করছে? রানিং কাজ করতেছে ও, ব্র্যান্ড নেম আগের কাজ ফর মার্ক কোম্পানি ইন পোল্যান্ড। আচ্ছা ঠিক আছে, আপনি একটা ছবি অ্যাড করেন, করার পর ইনশাআল্লাহ আপনি এগুলো দেখে দেখে আর সুন্দর করে সাজান। হ্যাঁ যত সুন্দর করে সাজাবেন তত কিন্তু ইনশাআল্লাহ কাজ পাওয়ার পসিবিলিটি বাড়বে। জি স্যার, আমি সাজিয়ে ফেলবো সবার প্রোফাইল গুলো দেখে দেখে, সমস্যা নেই। এখন একটা ইয়া দেন, শুধু প্রোফাইল পিকচার দেন, তাহলে ইনশাআল্লাহ আমি কাজটা বাকি কাজটা দেখাতে পারবো। প্রোফাইল পিকচার আচ্ছা। স্যার ছবি একটু খুঁজতে হবে, আমি উইন্ডোজ দিছি তো। আচ্ছা আমি যে কোনো একটা ছবি দিয়ে দেন এখন। তোমার ফেসবুকের ছবি নামাই লও না, তাহলে তো হয়ে যায়। ফেসবুক থেকে তোমার ছবিটা ডাউনলোড করে লও। ওইখানে কিন্তু 2 জন লোক দেওয়া যাবে না, তোমার সব ছবিতে 2 জন থাকে, 4 জন, এই 2 সাইড দেওয়া যাবে না, শুধু একজন দিতে হইব। ইন্টারনেটের অবস্থা তো করুন। আপনি কোনটা ভাই? দুইজনে বুঝি না আমি মাঝে মাঝে। আপনি কোনটা? এই ডান সাইডেরটা, পিচ্চিটা। পিচ্চিটা আপনি? হ্যাঁ বাম সাইডের পিচ্ছি ও ছোট ছোট, বড়টা না ছোটটা। তোমার স্যার লোড হয় এতক্ষণ লাগতেছে কেন? নিয়া করো, একসাথে নিয়ে আসো আগে, তারপর পরে খাও। ঠিক আছে ওকে।
ফেসবুকটা লোড হচ্ছে না। হ্যালো হ্যাঁ ফেসবুক লোড হচ্ছে না। স্যার, না তোমার কোনো ছবি নাই ডেস্কটপের ভিতরে? ভাই মাত্র উইন্ডোজ দিছি আমি। আচ্ছা একটা ছবি তোলেন, আমি একটু ইনশাআল্লাহ লাঞ্চ করে নেই, হ্যাঁ একটু পর আবার আপনাকে কন্টিনিউ করবো। আর তোমার ফেসবুকের লিংক দাও, আমি তোমার ছবি ডাউনলোড করে দেই। ইউজার লিংক দাও আমারে। হ্যাঁ হ্যাঁ ভাই, এরকম হইতেছে কেন ফেসবুকটা, বুঝলাম না কাহিনী। তুমি নিচে কি চালু করে রাখছো এটা? কোনটা? ওই যে, এটা হ্যাঁ এটা স্পটিফাই এটা কাজ কি? মিউজিক প্লেয়ার ভাই। গান শুনতেছো? কিন্তু ভাই ফেসবুকটা এরকম করতেছে। ফেসবুকে সার্ভারে আগুন লাগছে মনে হয় জোকারবার্গের মাথায়। সাফু ভাই, আপনি একটু আমার প্রোফাইলে ঢুকে একটা ছবি পাঠাবেন? হ্যাঁ আমি নামাইতাছি ছবি, কারো ভাই এটা টাকাটা আবার দেন, এই যে মাইক্রোসফটের এই প্রবলেমটা হয় মাঝে মাঝে। তোমার এনে তো তোমার ছবির চাইতে মানুষের ছবি, কার্টুন আর মানুষের ছবি বেশি। তোমার ছবি কও। বাবারে, রেজওয়ানের সব ছবি হাসি মার্কা। ছবি দিছে 2টা না 3টা। রেজওয়ানের হোয়াটসঅ্যাপ ওপেন আছে না? জি ভাই। আমাদের অল টিমে আছো না তুমি? না, অল টাইমে না, ওই যে DM69 গ্রুপটাতে আছে। 69 এ আছো? আচ্ছা 69 এ আমি দিতেছি। তুমি ওইখানে তোমার পিসিতে হোয়াটসঅ্যাপ এড করা আছে? পিসিতে নাই। আচ্ছা আমি পাইছি একটা, এক সেকেন্ড। এই ছবিটাতে তোমার কাইটা দিয়ে দাও যেটা দিছি। রেজওয়ান, নয়তো আমি তোমার ছবির একটা লিংক দিছি, দেখো মিটে। এটাতে ক্লিক করে দাও ছবি তোমারটা আসে কিনা। এটা ডাউনলোড করে লো। রাইট ক্লিক করে সেভ দিয়ে নাও। ভাই অবস্থাটা দেখছেন? আসতেছে না, আসছে। হ্যালো, আসলে এখন আপনার ফাইবার আইডি গুলো সবাই করেন, যারা যারা বাইরে গেছেন সাথে বিটলি অ্যাকাউন্ট করে, বিটলি অ্যাকাউন্টটা করে রেজিস্ট্রেশন করে কিভাবে করতে হয় এগুলো একটু করেন। আসলে আমি খাওয়া দাওয়া শেষ করে তারপর আপনাদের স্যার ঠিক আছে স্যার, এখন সাফর ভাই ঠিক আছে?
ঠিক আছে, তারপর আমি ফ্রিল্যান্সার ঠিক সম্বন্ধে আছে। বিস্তারিত ইয়া করব, আলোচনা করব। আপনার ওই লগইন ইনফরমেশন আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিন একটু। স্যার মানে এটার ইমেল আইডি আর পাসওয়ার্ড? যে খোলার সময় লগইন আইডি ইয়া হয়েছে না, ইমেল আর পাসওয়ার্ড, জি জি। ওইটা একটু দিয়ে, তাহলে সে আমারটা দিয়ে আমি দেখাই দেবো আর কি। হ্যাঁ, তা আপনি আচ্ছা। পরে আবার আমি লগ আউট করে দেবো, সমস্যা নেই। আচ্ছা স্যার, তাহলে আমি আপনাকে প্রাইভেট মেসেজ করলাম হোয়াটসঅ্যাপে। আচ্ছা ঠিক আছে, এখন ফাইবার অ্যাকাউন্ট করেন, যারা ফাইবার অ্যাকাউন্ট করেন নাই তারা করেন, সাথে বিটলি অ্যাকাউন্ট করেন, বিটলিতে অ্যাকাউন্টটা শর্ট করেন। স্যার বিটলি কিন্তু আমার এখানে কাজ করে না। আচ্ছা, তাহলে বিপিন ইউজ করতে পারেন। বিটিতে আপনার ফাইবারের গিগ লিংকটা শর্ট করেন, যারা করেন না তারা ইনশাআল্লাহ এখন করে দেখেন, তাহলে কি হবে, এখানে সমাধান হয়ে যাবে ফাইবার অ্যাকাউন্টটা। স্যার আমি তাহলে ফাইবার খুলি আমি? হ্যাঁ হ্যাঁ, বলেন, সমস্যা নেই। ওকে স্যার। আমি খাওয়া শেষ করে এই ফ্রিল্যান্সার উপরে পুরো একটা বিস্তারিত একটা আলোচনা করব। আচ্ছা স্যার। অপশনগুলো আছে, ঠিক আছে। স্যার কি একবার নামাজের পর আসবে? হ্যালো। চারটা 45 তো আমাদের এলাকায় নামাজ, এসে নামাজের পরে আসবো, ঠিক আছে? আশা করি। ওকে স্যার, ওকে স্যার, তাহলে আমরা লাঞ্চ করে আসি। আরো দিবে? হ্যাঁ, আমি বাকিতে বলে চল 5:10 থেকে শুরু হবে, কারণ নামাজ এখন আগে গেছে তো। স্যার কার জানি কণ্ঠ শোনা যায় স্যার? কার? আপনার এখান থেকে কার কণ্ঠ শোনা যাইতেছে এটা বলেন। ও, এখানে আপু আছে, আপনার ভাবিও আছে, কার কথা বুঝতে পারবো না। আঙ্গ ভাবি কই স্যার? আছে, এই দিয়ে আছে। হাই হ্যালো বলতে বলেন শুনি। আসসালামু আলাইকুম ভাবি। না না, ও কথা বলবে না, ও পর্দাশীল, কারোর সাথে কথা বলে না। আপনার যে জিগাইতেছে কি জানি, এটা কেডা? এটা বড় আপু এসে জিজ্ঞেস করছে, ও চুপচাপ থাকে বেশি একটা, তাহলে আমার সাথে কথা বলে, আর ঘরে যদি দরকার কথা বলে না। স্যার তাহলে আমি লাঞ্চ করে আসি। হ্যাঁ, যান। এসে 5:10 থেকে শুরু হবে ব্যাপার ক্লাস। এখন আপাতত যারা কাজ দেখাতে ইচ্ছা হয় করেন, সমস্যা নেই, গ্রুপ ভাবে করেন। সাইবুল ভাই আছেন, সেটা দেখা দিতে পারবে, এটা সেটা, বা আমিও তো আছি, আমি খাওয়ার থেকে আপনি দেখা দিতে পারবো কোন একটা ভুল হইলে। আমি তো দেখতেছি, ঠিক আছে? আসলে 2-1 জন ফাইবার আইডি খোলেন, খুলে গিগ করেন। আমি কি নাম বলবো নাকি ইচ্ছা করে দেখাবেন কেউ? স্যার আমি তো খুলতে যাচ্ছিলাম আসলে। আপনি তো খাবার খাবেন এখন, খাবার ভাই, খাওয়া আগে, পরে কাজ না গেলে নাকি? স্যার তাহলে আমি হ্যাঁ, আপনি কি অন্য একজন, আপনি তো একটা দেখাইছেন, অন্য একজন ফাইবার আইডি খোলেন। আচ্ছা, ইনশাআল্লাহ মেয়াদের থেকে একজন করেন, ছেলেরা তো অনেক দেখেছেন, মেয়াদের থেকে একজন।